আজকে যে তারিখে আমরা বইছি মসজিদের ভিতরে চাঁদর হিসাবে আজকের তারিখটা হইল ৮ই মহরম। দয়া করে হোক আজকে কয় তারিখ? ৮ই মহরম। আর ৮ই মহরম ও তারিখ হজরত উলামা ইকরাম আল্লাহরে জিকাইন জানো। আজকের এই তারিখটা হইল হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ময়দানে কারবালার দ্বিতীয় দিন, অর্থাৎ তাই ৭ তারিখে ইয়া কারবালার ময়দানে অবস্থান করছে। আজকে ২ নম্বর। একটু যদি আমরা মনে মনে আইস্তনে ১,৫০০ বছর আগের এই স্মৃতিটারে যখন আমরা মনোহরাত যাই, তখন আপনার কল্পনার জগৎ আপনার চক্ষুর সামনে বাসিয়া উঠব যে ছোট্ট একটা কাফেলা, না আছে এরার গেছে জুইতে কোনো সম্পদ, না আছে জুতির কোনো বাহন, না আছে টাকা পয়সা, কিচ্ছু নাই, এমন কিছু অসহায় মানুষ সকল এরা আজকে নিজের জন্মভূমি ছাড়িয়া অনেক দূরে এক ময়দানের মাঝে অবস্থান করছেন। না খালি অবস্থান করছেন না, চতুর্দিকে দুশ্মন হলে টানটানরে বেষ্টন করিয়া রাখছেন। এমনভাবে রক্ত পিছাসু ইয়া তারা খাড় হয়েছে যে যদি তুমি তাই নিজ জমিনের মাঝে বাঁচিয়া থাকতে চাও তাইলে আমরা কাছে নত স্বীকার করতে হইব। এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তান আপনজন সকলরে লিয়া যখন কারবালার ময়দানে অবস্থান করছেন, এই স্মৃতিটা যখন আপনার আমার মাথার মাঝে কিছু সময় লাগি ঢুকাই, তখন দেখা যায় যে যদি আমার মতো স্বার্থপর কোনো মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়ে যদি তার মতো স্বার্থপর হিসাবে যদি চিন্তা করে, তাইলে একদিন চাইলে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তর মাঝে দুনিয়ার বাদশাহী তাই লাইতে পারতা, এই সুযোগটা আনা তো আসি। কিন্তু তাই চিন্তা করছেন যে আমি সাময়িক কয়েকদিনের সুখ শান্তি বা দুনিয়ার বাদশাহী পাইয়া হয়তো আমি সুখী হয়ে যাব, কিন্তু চিরতরে কিয়ামত পর্যন্ত ইসলামরে এই জমিনের মাঝে জিন্দা খবর দেওয়া হয়েছে। জানি না আমার কথাগুলো আপনারা বুঝরা কিনা। আমার অনুরোধ থাকবো কথাগুলা বুঝার মনে বুঝার চেষ্টা করব। বিশেষ করে বর্তমান সময় ফেতনার সময়, বর্তমান সময় আধুনিক সভ্যতায় আমি আব্দুল্লাহ হাতে অন্য কথা কইলে এটা সেকেন্ডর লগে আমেরিকা লন্ডনে গিয়া পৌঁছা কোনো বিষয় নাই। মাতো কয় ঠিক না? ঠিক না। এর দা খোরা অগলারও সতর্ক আর হুনরা অগলারও বেশি সতর্ক থাকা উচিত। আল্লাহর কাছে ফানা চাই এমন কোনো কথা হোক না যে কথায় গিয়ে আমি নিজেও দোষী বনি, আপনারা দোষী বানাই। আমার অনুরোধ থাকবো বুঝার মনে বইতে। আমরা যে বিষয়টা লিয়ে আজকে বইছি বা আলোচনা করার উদ্দেশ্য করছি, পয়লা জানতাম হইব যে মানুষরে নিয়ে আজকের কথাবার্তা, এই মানুষকে এন লগে আজকে আমরা ১,৫০০ বছর বাদে দুনিয়াইতে ইয়া কিতার লাগিয়ে এন সম্পর্কে মাতার দরকার পড়ে। সাপোজ একটা প্রশ্ন যদি কোনো বাইয়ে করে যে বাইস্তনে ১,৫০০ বছর আগে ইমাম হুসাইন কারবালা শহীদ হয়েছেন, আজকে তুমি তাই নি মায়া মাতার দরকারটা কি? যদি আপনার কোনো বাইয়ে প্রশ্ন করে, আপনি তারে মুখ জুড়ে জবাব দিলে হইত না, মুখ জুড়ে জবাব দিলে হইব মাতকা, মুখ জুড়ে জবাব দিলে হইত না। আপনি তারে এমনভাবে জবাব দিতে হইব যে জবাবটা হে বুঝিয়া নে যে আমার এই মহব্বতটা শুধু আমার না, বরং আমি সহ দুনিয়ায় যত ইমানদার মুমিন মুসলমান আইব, প্রত্যেকটা মুমিন মুসলমান নরনারীর লাগি ইমাম হুসাইন তথা আহলে বাইতুর লগে মহব্বত রাখাটা স্বাভাবিক কোনো বিষয় না। এটা আল্লাহ ফরজ করিয়া দিলেছে। জুড়ে কই না সুবহানাল্লাহ? কিতা করিয়া দিলাইছে? জুড়ে কইতে হইব কিতা করিয়া দিছে? ফরজ করিয়া দিলাইছে। আর আপনারা জানেন যে ইসলামের বিধান অনুযায়ী ফরজ ছাড়বার কোনো সুযোগ, মাতকা ফরজ ছাড়বার কোনো সুযোগ নাই। কিছু কিছু উলামা ইকরাম হলে আপত্তি আনেন যে এরার লাগি মহব্বত করাটা আল্লাহ ওয়াজিব করিয়া দিলাইছে। মাথান বুঝেন জানো সাহেব, যদি ওয়াজিব হইয়া থাকে তাইলে আপনি চিন্তা করতে হইব যে এরার লগে মহব্বত না রাখিয়া আপনার বাঁচবার কোনো সুযোগ নাই। আচ্ছা আমার ভাই হল বন্ধু, ময়দানে কারবালা শহীদ হইলা ওলাদে রসুল হল, মারলা এক গুঁড়ো মানুষে, মাইর খাইলা এক গুঁড়ো মানুষ, দুই দল
মাতক্কা দয়া করি দুই দল তো মাররা এক গুরো মানুষ মায়ের খাওয়া আর এক গুরো মানুষ দুইজন মানুষে মাইর লাগলে বা দুই গোষ্ঠীয়ে মাইর লাগলে বিচারি অগলে আইয়া গীতা এক গুরুর কথা শুনিয়া বিচার আরম্ভ করেন না দয়া গুরুর মাত্রে শুনা লাগে মুরব্বী সাহলে মাতেন জানে ওরা সুবিধা এক গুরুর মাত শুনিয়া বিচার শুরু করলি বা না দয়া গুরুর মাত শুনবা এটা আমরা এই বিষয়টা ধরবার আগে পয়লা চিনার দরকার এরারে যে ই খেরা যেরা মাইর খাইলা আর ই খেরা যেরা মারলা মাথা মনে বুঝছুন না মায়ের খাওয়ারেও চিন্তা মইব মারনেওয়ালারেও চিন্তা মইব আর চিনার বাদে গিয়া আমি সিদ্ধান্ত নিতাম হইব আমার উপরে যদি মহব্বত করা ওয়াজিব হইয়া থাকে তাইলে যেন মারছইন এনরে কিতা করা আমার উপরে এন উপরে মহব্বত রাখতাম নি না এন বা দিয়ে আমি অন্য চৌকে চাইতাম একটা আপনি বিচার করি অত্যনে একটা ফায়সালা লিয়ে যাইত আমার কথা বুঝরা না চাব সিদ্ধান্ত নিতে আন্দাজে খালি বলে না ভাই কারবালার ঘটনা খান খোয়ার কথা বই শুনি ইলা বিষয় নাই আমার অনুরোধ থাকবো বুঝার নিয়তে বইতে হইব বুঝিয়া যাইত আল্লাহ তৌফিক দিতা বুঝার চেষ্টা করো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এন সম্পর্কে যদি সামান্য আপনারা নিয়ে মাতামাতি করি এন পরিচয়টা যদি আমি তুলিয়া ধরার চেষ্টা করি আশা করি বেশি বুঝানি লাগতো না কারণ আপনার মোটামুটি হইল প্রত্যেক মুসলমানের তান্ডে দিয়া ধারণা আছে মাতকা দয়া করে প্রত্যেক মুসলমানের তান্ডে দিয়া ধারণা আছে দুনিয়ার কোনো মানুষ আত্মীয়তা করলে পয়লা ইয়া ব্যক্তি টুকায় যখন ব্যক্তি তার কাছে সাফিসিয়েন্ট হয়ে যায় ব্যক্তি তার কাছে যখন চয়েস হয়ে যায় তখন তার পরিবার টুকায় পরিবার যখন তার কাছে চয়েস হয়ে যায় তখন তার গোষ্ঠী টুকায় গোষ্ঠী যখন চয়েস হয়ে যায় বা বংশ যখন চয়েস হয়ে যায় তখন তার কোয়ালিটি টুকায় মাতকা আমরা যদি ইমাম হুসাইনকে যদি ব্যক্তি হিসাবে চিনাত যাই বলে এই কোন ব্যক্তি বলে এই ও ব্যক্তি যে ব্যক্তি সম্পর্কে আইস্তনে ১৫০০ বছর আগে স্বয়ং রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন জান্নাতি অগলার সরদার আমার দুই নাতি ইমাম হাসান আর হুসাইন দে আল্লাহ বানাই সুবহানাল্লাহ আওয়াজ আবল জুড়ে কইতে সুবহানাল্লাহ এখন আপনার প্রশ্ন আইতে পারে ইনে একটা কথা মাঝে দি কইরাম যে কথা গান এখন কোন সময় গুলো লাগে না আরো সামনে গিয়া খাওয়া উচিত ইমাম হুসাইন রে আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন রে নবীজিয়ে জান্নাতর সার্টিফিকেট দিলা অর্থাৎ জান্নাতর সরদার বানাইলা জান্নাতি অগলর লিডার বানাইয়া দিলা এটা তো মনে হয় আমরা নবিয়ে মামলতি করিয়া দিলাইছেন রে যেটারে বইর ভাষায় আপনারা এখন স্বার্থপর মাত বুঝরা না মনে নবিয়ে ওলা কোনো কাম করছেন যে তাই স্বার্থপরি করিয়া মামলতি করিয়া তাইন টান দয় নাতিরে জান্নাতর সর্দার বানাইছে দয়া করি মাতুকা ওলানি বিষয়টা এই বিষয়টা পরিষ্কার করার লাগি কুরআন শরীফের একটা আয়াত যথেষ্ট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমার আল্লাহ ফরমায় আমার হাবিব আমার নবীজি ইলা একটা কথা কইন না যে কথা আমি আল্লাহর ওহী না পাইয়া তাইন তান ব্যক্তিগত কইলাই সুবহানাল্লাহ না ওয়েন জুরে কইকা সুবহানাল্লাহ আল্লাহ কইরে আমার বন্ধুয়ে একটা কথা কইতা না আমি আল্লাহর পক্ষর হুকুম না পাইয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যতটা কথা কইছেন দিনের স্বার্থে ধর্মের ব্যাপারে যে কথা নবী কইছেন যে সময় হওয়ার দরকার পড়ছে নবী ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিছেন না নবী অপেক্ষা করছেন আল্লাহ কিতা সিদ্ধান্ত দেন দেখা গেছে যে জান্নাতি আল্লাহর সরদার বানানির ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ব্যক্তিগত সিদ্ধান্ত নিছেন না সিদ্ধান্তটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবীরে দিতে সুবহানাল্লাহ এর বাদে কোনোবা ইয়ে কইতা পারবা নিজে নবী মামলতি করিয়া টান দয় নাতিরে ইলাইছেন ব্যস্তর সরদার বানাই মাতকা কইবার কোনো সুযোগ আছে নি বুঝাইন যান আমার ভাই হল বন্ধু খেনে নবী জান্নাতি আল্লাহর সরদার এরারে বানাইলা বা আল্লাহ খেনে এরারে চয়েস করলা ই জমিনে তো আর বহুত মানুষ দিনের স্বার্থে বহুত কষ্ট করছে ত্যাগ করছেন তো এজন দেখেনে দিলা এর পিছনে লম্বা কথা আছে সংক্ষিপ্ত হইল এই
যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণ যে 1,24,000 বা মতান্তরে 1,25,000 সাহাবী হল যখন উপস্থিত আসলা এরার মাঝেও আল্লাহ রসুলে চাইলে তো বাঁচিয়া অন্য কেউরে জান্নাতর সর্দার বানাইতে পারতা, কিন্তু নবী দানা ওলাদ খেনে দিলা বলে এরার দ্বারা ই জমিন দিনের এমন কাম ওইব যেটার তুলনা কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয় কেউর দ্বারা করা সম্ভব হইত না। এর দ্বারা আল্লামা শেখ সাদিয়া ফরমাইন, কারবালার কথা কইতে গিয়া শেখ সাদিয়া ফরমাইন, ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কো বাদ। এই জমিনের মাঝে ইসলাম যদি পুনরায় জিন্দা হইয়া থাকে, অর্থাৎ ইসলাম যদি সত্যিকার অর্থে এই জমিনের মাঝে খাড়া হইয়া থাকে, তে কারবালার ত্যাগর বিনিময়ে এই জমিনে আরবার ইসলাম দুনিয়ার জিন্দা হইছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। আক্কা আমরা ও মানুষগুলারে চিনার দরকার যে মানুষে মাইর খাইছেন ই মানুষকে, যে মানুষে মারছেন ই মানুষকে। পয়লা তো ব্যক্তিরে চিনমু, বাদে তান পরিবার চিনমু, বাদে তান গোষ্ঠী চিনমু, বাদে বংশ চিনমু, এর বাদে যদি আমার চয়েস হয় তান কোয়ালিটি দেখি আত্মীয়তা করমু। না খালিও বেটারে দেখিও কইবা বড় ভালো হয়েছে রে আমার ফুড়ি মেট্রিক পাস লইয়া থাকি, ইলা কিছু আসেনি মাতকা, ইলা কিছু আসেনি, সব গালা মিলাইয়া দেখতে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে মহব্বতর মেয়ে হযরত ফাতেমা, যে ফাতেমার কলিজার টুকরা নয়নের মনি হইলা ইমাম হুসাইন, আর ইমাম হুসাইন হইলা ও ব্যক্তি, ইমাম হাসান হইলা ও ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয় বাচ্চারে খান্দাত রাখিয়া একদিকে ডাইনর খান্দাত ইমাম হাসান রে আর বামে হযরতে ইমাম হুসাইন রে বইয়া নবীজি দয় বাচ্চারে ইশারা দিয়া কইন, মান আহাব্বাহুমা, মান আহাব্বাহুমা ফাকাত আহাব্বানি। যারা আমার এই দয় বাচ্চারে মহব্বত করলো তারা যেন আমি নবীরে মহব্বত করব। কথাটা কত সুন্দর। নবীজি ফরমাইরা আমার ও দয়জনরে যারা মহব্বত করলো তারা যেন আমি নবীরে মহব্বত করলো। মান আবগাদাহুমা, আর আমার এই দয়জনের লোকে যারা দুশ্মনী করলো ফাকাত আবগাদানি, তারা যেন আমি নবীর লোকে দুশ্মনী করলো। মোটামুটি এরা সম্পর্কে একটা ধারণা মিলে। নবীজি এই দয়ে বাচ্চার নাম ধরিয়া কইন, আল হাসানু ওয়াল হুসাইনু ইসমান মিন আহলিল জান্নাহ। হাসান আর হুসাইন দুইটা জান্নাতি ফুলর নাম। জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সম্পর্কে লম্বা চূড়া বেশি পরিচয় দেওয়ার কোনো দরকার নাই। সংক্ষেপে মনে রাখুন জানো এই ও ব্যক্তি যাইন বাপর দিক তো নেও খানদানে রসুল, মার দিক তো নেও খানদানে রসুল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এই নইলা নবীজির জলিলুল কদর একজন সাহাবী। সুবহানাল্লাহ জুড়ে কইতেইব। এই কথা স্বাভাবিক মনে করেন না জানো, উলামা ইকরাম আল্লাহরে জিজ্ঞাসা সাহাবী কাহাকে বলে, সাহাবী কারে কয় জিজ্ঞাসা। ইসলামের শর্ত অনুযায়ী আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ইমানের চক্ষে, ইমানের সাথে চর্মচক্ষে যে মানুষে দেখবা আর ইমানের উপরে সাবিত কদম রাখিয়া মৌত হইব এমন ব্যক্তিরে কয় সাহাবী। আমার কথা কান পরিষ্কার। ইমানের হালতে নবীরে 1 মিনিটের লাগিয়ে হোক আর 1 দিনের লাগিয়ে হোক দেখবা, যত সময় কুল লাগে 1 সেকেন্ডের লাগিয়ে ইমানের হালতে দেখা পাইবা নবীজির, আর ইমানের উপরে সাবিত কদম রাখিয়া ইন্তেকাল করবা, এই নইলা সাহাবী। এন মর্যাদা কত খান, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এরার মর্যাদা কত খান দুনিয়ার কোনো মানুষের লগে তুলনা করা যাইত না। সারা পৃথিবীর মানুষরে এখানে জমা করিয়া একজন অলি আল্লাহর মর্যাদার খান্দাত নেওয়া যাইত না। একজন অলি আল্লাহ নাই, সারা পৃথিবীর অলি আল্লাহর মর্যাদারে জমা করিয়া একজন বড় কুতুবর মর্যাদাত নেওয়া যাইত না। সারা জগতের কুতুবগুলো জমা করিয়া একজন সত্যিকার অর্থে একজন গাউসে পাকর খান্দাত নেওয়া যাইত না। সমস্ত জগতের গাউসগুলোরে জমা করিয়া একজন তবে তাবিনের খান্দাত নেওয়া যাইত না। এত মর্যাদা আল্লাহ রয়েছে। সমস্ত তবে তাবিনগুলোর মর্যাদারে জমা করিয়া একজন আদনা তলে আদনা তাবির মর্যাদার নেওয়া যাইত না।
সমস্ত তাবিয়গুলোর মর্যাদারে জমা করিয়া লক্ষ লক্ষ তাবিয়গুলো না সারা জগতের তাবিয়গুলোর মর্যাদারে এখানে করিয়া একজন সাহাবীর গুড়ার পাওয়ার দুলির সমান হইত এরা কয় সাহাবী মাথান বুঝন নি যাব এরা এত মর্যাদার অধিকারী হইলা কেন বলে একটাই কারণ এরা ইমানের চোখে দয়াল নবীজির দিদার নসিব হইছে আর এই সার্টিফিকেট লওয়ার কারণে এরার লাগি একটা মজবুত সার্টিফিকেট হয়ে গেছে ইমানের চোখে দেখছই না আর ইমানের উপরে মরছই ও কারণে আল্লাহ এরার লাগি দুজকের আগুন হারাম করে দিলেন মাতখান বুঝা গেছেন সাহেব হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জলিলুল কদর একজন সাহাবী আমার ভাই হল বন্ধু হল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এবং বাবার দিক থেকে যদি আপনি চিন্তা করেন এই জমিনের মাঝে অনেকের বাবা আছেন আমারও বাবা আসলা আমি আব্দুল্লাহ আদরেজি খান বাবা কিতা বড় আলিম আসলানি বলে জি না একজন স্বাভাবিক ব্যবসায়ী মানুষ আসলা আমার আরেক বাইরে জিকাইলে কইবা তান বাবা ডাক্তার সাহেব আসলা আরেক বাইরে জিকাইলে কইবা বাবা মৌলানা সাহেব আসলাম আর একজনে জিকাইলে কইবা বাবা বৈজ্ঞানিক আসলা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখো যদি জিকা যে আপনার বাবা কে আসলা হযরতে ইমাম হুসাইনের জবাব হইব আল্লাহর জমিনের মাঝে ইসলামের প্রথম যুগে যে সময় দুর্দিন আছিল এই দিন সময় খালো আমার নবীজি যখন দিনের দাওয়াত দিয়েছেন সর্বপ্রথম কম বয়সী মানুষগুলোর মাঝে যুবকগুলোর মাঝে সর্বপ্রথম কলিমা পড়নেওয়ালা যে ব্যক্তি এই ব্যক্তি আর এই নইলে আমার বাবা হযরত আলী কিয়ামত পর্যন্ত এই স্থান দখল করার সুযোগ কোনো মানুষের হইছেও না আর ওইবার সুযোগ আমার ভাই হল বন্ধু হল হযরত ইমাম হুসাইন রে যদি জিজ্ঞেন যে আপনার বাবাকে পরিচয় দিবারে জগতের মানুষ দুনিয়ায় বহুত বড় বড় যুদ্ধ কলাইবা এই জমিনের মাঝে হযরতে খালিদ বিন ওয়ালিদের মতো যুদ্ধ আইছেন উমরের মতো যুদ্ধ আইছেন সালাউদ্দিন আইয়ুবীর মতো যুদ্ধ আইছেন টিপু সুলতানের মতো যুদ্ধ আইছেন কিয়ামত পর্যন্ত আরো অনেক বড় বড় যুদ্ধ হল কিবা আইবা কিন্তু আল্লাহ আমার এমন বাপর সন্তান বানাইছে আমার বাবা আলী হইলা ও ব্যক্তি যে ব্যক্তির শান নবীজি ফরমায়েন আসাদুল্লাহিল গালিব শেরে খুদা আল্লাহর পক্ষ থেকে জান রে কাফির হলর মাথার উপরে বাঘ হিসাবে স্বীকৃতি দান করছো এই স্থান দখল করার সুযোগ দুনিয়ার কোনো মানুষের মাতকা কোনো মানুষের আমার ভাই হল বন্ধু হল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা হযরতে হুসাইন মা ফাতেমার নয়নের মণি হইলা হযরতে হুসাইন এই ব্যক্তি সম্পর্কে লম্বা চূড়া বেশি কইবার সুযোগ নাই বাবা সংক্ষেপে হইল যে মানুষগুলো আল্লাহ নবীর সাহাবী হইবার সৌভাগ্য অর্জন করে লাইছে তারা সম্পর্কে আমার আল্লাহ কুরআন শরীফে ফরমায়েন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ আল্লাহর পক্ষ থেকে তারা সার্টিফিকেট দান করে হয়ে গেছে এরার উপরে যেভাবে তারার কাজ কর্ম দিয়ে আল্লাহরে খুশি করছে স্বয়ং রব্বুল আলামিন তারার কাজের উপরে আল্লাহ তারার উপরে খুশি হয়ে গেছে ইনার মাঝে কোনো সাহাবী আগলাইছেন না সব সাহাবীরে আল্লাহ এখান করিয়া কইন আমার সমস্ত নবীর সমস্ত সাহাবী এগুলোর উপরে আমি আল্লাহ খুশি হয়ে গেছি আমার ভাই এখন বন্ধু এখন আল্লাহ ফরমায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل سبحان الله এরার উপরে আল্লাহ এমন এক সার্টিফিকেট লাগাইয়াছে আল্লাহ জগতের মানুষ তোমরা জানো আমার হাবিবর সাহাবী হল খেরা এরারে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইবার হাজার
হাজার হাজার বছর আগে আমি আল্লাহ এরার প্রশংসারে, এরার আলোচনারে, এরার সুন্দর জীবনীরে আমি আল্লাহ তারারে দুনিয়ায় পাঠাইবার হাজার হাজার বছর আগে আমি আসমানি কিতাব হলো তারার বর্ণনা করি রাখি। ও আল্লাহ গে লাস্টে কইন মা যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ও মাসালুহুম ফিল ইনজিলে। জগতের মানুষ এরার উপমা, এরার উদাহরণ রাখছি, দেখো তৌরিত বার করিয়া দেখো, ইনজিল বার করিয়া দেখো, এরার আলোচনারে আমি আল্লাহ করিয়া রাখিছি। তাইলে এরা খারা সাহাবা একরাম, দয়া করে কোকা এরা খারা। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন নবীজির একজন সাহাবী, জুরে কোন সুবহানাল্লাহ। এখন দাদার পরিচয় লইলে আরো শক্ত কথা আইব, নানার পরিচয় লইলে আরো মজবুত আইব, মাতই না। আর এদিকে যাওয়ার দরকার নাই। ও ব্যক্তিয়ে কারবালাত মায়ের খাইছেন। আমার কথার পয়েন্টটা আপনারা মনে রাখতে গেছেন। আমরা দুই গুঁড়ো মানুষ লইয়া আজকের মাত, এক গুঁড়োয় মায়ের খাইছই না আর এক গুঁড়োয় মাতকা, এক গুঁড়োয় মায়ের খাইছই না আর এক গুঁড়োয় মারছে। তো মায়ের খাওয়া হইলা ও ব্যক্তি যে ব্যক্তিরে নবিয়ে খান্দাত গইয়া কইরা এরারে মহব্বত করবায় আমি নবীর লগে মহব্বত হইছি। হাদিস শরীফের মাঝে আইছে আল মারউ মামান আহবাব, যে যার লগে মহব্বত রাখবো তার লগে তার কিয়ামত হইব। কই না সুবহানাল্লাহ। তাইলে আমার সিদ্ধান্ত আপনারা নিবা, এরার লগে মহব্বত হইতো না দুশ্মনী হইতো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমায় আওলাদে রাসূল, খানদানে রাসূল, আহলে বাইতের পরিবার, নবীর পরিবারের মানুষের লগে মহব্বত রাখা হইল ইমানদার মুমিন মুসলমানের পরিচয়। আর এরার লগে দুশ্মনী রাখা হইল মুনাফিকর পরিচয়। এখন আমি যদি মুমিন হইয়া পরিচিত হইতাম চাই বা আল্লাহর কাছে যদি আমার মর্যাদারে মুমিনের কৌটাত রাখতাম চাই, তাইলে আমি আহলে বাইতের লগে মহব্বত রাখা লাগবো, মাতকা মহব্বত রাখা লাগবো। মারছেন যারা ই ব্যক্তিকে বেশি লাম্বই যার মনে হয় মাত কথা বিরক্ত হয়ে রাখি চাব। আমার অনুরোধ থাকবো যে নাই তা কই মখ নাই তো অন্তত পক্ষে বুঝিয়া উঠতে। ই জোর ভিতরে কেউ প্রশ্ন করলে আল্লাহ তৌফিক দিতে, অনাইন তোর জবাব দিতে, মাতো কয়া অনাইন তোর জবাব দিতে। আমি সেনে এই কথা আনাই। যে মানুষটা আল্লাহ রসুলের আওলাদের উপরে আজকে তরওয়াল চালাইলা, যে মানুষের নেতৃত্বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খানদানের বংশরে নিপাত দেওয়াইল, রক্তে ময়দান লাল করাইলা, পানির অভাবে আরে মারলা, ই মারনেওয়ালা ব্যক্তি, ই ব্যক্তিকে এন পরিচয় দিল। আপনারা সবে জানেন এই ব্যক্তির নাম হইল ইয়াজিদ ইবনে মুআবিয়া, মাতকা ইয়াজিদ ইবনে মুআবিয়া। অনেকটা কথা আমি অপ্রাসঙ্গিক না হইলে না হয়। ইয়াজিদর বাবার নাম হইল হযরত মুআবিয়া। দয়া করে হোক্কা হযরত, আল্লাহ আস্তে হযরত খান লাগাইয়া হোক্কা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমি একটু আগে কই আইছি যে সমস্ত সাহাবীগুলোর উপরে আল্লাহ খুশি, সুবহানাল্লাহ কইনা। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হইলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী, সুবহানাল্লাহ। খালি সাহাবী না, জলিলুল কদর সম্মানিত একজন সাহাবী। কোন কোন ক্ষেত্রে অন্য সাহাবীর তনে তার মর্যাদা বেশি, সুবহানাল্লাহ কইনা। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ওহী আইতো, আল্লাহর পক্ষ থেকে ওহী আইতো না সব। হযরতে মুআবিয়ার ক্ষেত্রে লেখছেন যে এই নইলা কাতিবে ওহীর অন্তর্ভুক্ত, অর্থাৎ যে কয়েকজন সাহাবীয়ে নবীজির খেদমত আল্লাহর পক্ষ থেকে ওহী আইতো আর ওহী লেখিয়া রাখতা, যে কয়েকজন সাহাবীয়ে আল্লাহর পক্ষ থেকে যে কুরআন নাজিল হইতো আর ও কুরআন খানা লেখিয়া রাখতা, যে কয়েকজন সাহাবীয়ে ও কয়েকজনের একজন হইলা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। গুরু দায়িত্ব, ইসলামের কত গুরুত্বপূর্ণ দায়িত্ব আঞ্জাম দিচ্ছেন, সুবহানাল্লাহ। এন আরেকটা পরিচয় আমি সামান্য আপনারা মনে করি দেই, ক্ষেত্র বিশেষ এন মর্যাদা বড় ব্যতিক্রম, সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ুক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
मोहब्बत बड़ो का अल्लाहुम्मा নবী আছেন কানে শুনি আল্লাহ চুকে একবার দেখলাম না মনে লয় উড়িয়া যাইতাম ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা মুহাব্বতে সাল্লি আলা وعلى آل سيدنا ভাগ্যে যদি তাকে রে মন যেতে পারো মদিনায় প্রাণ খুলিয়া সালাম দিবে দয়াল নবীর পাক রোজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাই হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এমন কিছু বিশেষ গুণ আছে যাহা অনেক সময় অন্য সাহাবীদের মাঝে পাওয়া যায় না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্ব মুহূর্তে তার আপনজন হলরে ডাকিয়া কইন রে আমার আপনজন হল আমার জীবনের সময় প্রায় শেষ হইয়া আইছে, আমি ইন্তেকাল করলে গোসল করাইয়া দাফন করাইয়া জানাজা পড়াইয়া যখন আমার কবরস্থ করইব কবরের ভিতরে যে লম্বা আমার একটা আমানতর দায়িত্ব আঞ্জাম দিতে হইব। হুজুর কিতা আমানত? ছোট্ট একটা কাগজের মশা তো দিয়া হন বাবা ও মশাটা তোমার গেছে রাখবাই কবরের মাঝে লামিয়া কবরের ভিতরে যখন আমার উঠাই লই যাইব আমার কাফনটা মুক্তনে সরাইয়া মুখর উপরে এমনকি বুকুর উপরে এই মশার ভিতরে যে জিনিসটা আছে ওগুলারে ছিটাই আমার শরীর দিবা। জিকাইল হুজুর এই কাগজের মশার মাঝে ভাই পুতলার মাঝে কি এমন জিনিস রাখা যেটা আপনার কবরের সঙ্গী বানাইলা কেনে বানাইলা? চকুর পানি ছাড়িয়া হযরতে মুআবিয়া খান দুইনার কইন্ডে ভাই আমার জীবনে আমি কিছু করতে পারলাম না, আমার ভয় লাগে যখন আমি মুআবিয়ারে কবরে শুয়াই লইব আল্লাহ না করক কবরের মাটি যদি আমারে চাপ দেয় এমনকি যদি কোনো কারণে আমি কবরে আযাব ভোগ করা লাগে এই যে কাগজের মাঝে বা পুতলার মাঝে যে জিনিস রাখা এটা স্বাভাবিক কোনো জিনিস নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমার নবীজি একদিন নৌক মুবারক খাটিসলা নবীজির নৌকগুলা আমার গেছে আমি দীর্ঘদিন ধরে সংরক্ষণ করিয়া রাখছি, তোমরা আমার বুকুর উপরে মুখর উপরে নখগুলা ছিটাইয়া দিও। আমার বিশ্বাস নবীজির নকুর ইজ্জতে আল্লাহ আমার কবর আযাব থেকে মুক্তি দিবা। সত্যি করে হক্কা ক্ষেত্র বিশেষ এন কিছু খাম আছে যে তা হাজর কোনো তুলনা চলে না। আমার ভাই হল বন্ধু হল এই কথাগুলো আমি খেনে কইতে চাই কোনো কারণে এজিদর কোনো কাজর কারণে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দোষারোপ করার সুযোগ ইসলামের ভিতরে বড় করে কইতে হইব। দোষারোপ করবার কোনো সুযোগ নাই। মনে রাখেন জানো এজিদর কোনো কারণে জিদর কোনো কাজ কারবারের কারণে তান বাবা নবীজির সাহাবী হযরতে মুআবিয়ারে দোষারোপ করবার কোনো সুযোগ নাই। এজিদ ব্যক্তি হিসাবে এজিদরে আমরা সামান্য চিনার দরকার আছে। সিদ্ধান্ত আপনারা দিবা, আমি আগে কইছি সিদ্ধান্ত আপনারা।
পয়লা দামান দেখাত গেলে কিতা চাই মাতকা পয়লা দামান দেখাত গেলে দামান চাইনি না দামানদর পরিবার দোকান কোনটা দোকান 1 নম্বরে মাশাআল্লাহ দামান নাইনি এজিদ খেয়ে এন সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা নিতে এজিদ হইলা ও ব্যক্তি যে ব্যক্তি মূলতে সাহাবি নাই আমার কথা কান্ডে খুব শক্ত করে বুঝার চেষ্টা করেন যেন সেউর লোকে তুলনা করতে হইলে পয়লা তান সমকক্ষ হওয়া লাগে এজিদ ও ব্যক্তি যেই মূলত নবীজিরে দেখবার কোনো সুযোগ বালা করি হকা কোনো সুযোগ পাইছেন না আর আপনারা আগে কইছি যে আপনারা জানেন সাহাবি কারে কয় যে ইমানের হালতে চর্মচক্ষু দিয়া কিছু সময় কুল লাগি হইলেও নবীরে দেখছই না ইমানের উপরে তান মৌত হইছে এন্ডে কিতা কয় মাতকা এন্ডে কিতা কয় তাইলে যদি নবী দুনিয়াইতনে যাওয়ার বাদে যদি এজিদর জন্ম ইয়া থাকে তাইলে এই নি সুযোগ আর পাইছেন নি মাতকা সুযোগ পাইছেন নি বুঝলেন যা 2 নম্বরে হইল এজিদ ও ব্যক্তি যে ব্যক্তি নিজের স্বার্থ সিদ্ধির লাগি আওলাদে রসুলর এমন মানুষ সকল যারারে দুনিয়ায় তাকতে আল্লাহ রসুলে জান্নাতর সার্টিফিকেট দিলাইছেন ওটা মানুষ সকলর গলাত চুরি লাগানি হয়েছে এজিদর অর্ডার নাউজুবিল্লাহ হইতা না 3 নম্বরে এজিদ ও ব্যক্তি যে ব্যক্তিয়ে ক্ষমতার কারণে নিজের ক্ষমতার কারণে প্রকাশ্যে অপ্রকাশ্যে দুনিয়ার যত জাতর গুনার কাম আছে জিনা বেবিচার তনে শুরু করিয়া মদ খাওয়া তনে শুরু করিয়া প্রত্যেকটা বিষয়ের লগে এজিদর সামঞ্জস্যতা আছে জুড়ে কইতে নাউজুবিল্লাহ এমন কি আমি দেখা দেখা নাই কইয়ার ইকনাইন্দ্রে খুব শক্ত করি কইয়ার কিন্তু এমন কি যখন এজিদ ক্ষমতাত বইসলা তখন এজিদে হুকুম করছলা যে মুহাম্মদী ধর্মের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মের ভিতরে মদ যদিও হারাম কিন্তু আমি কইয়ার তুমি তাই না স্তনে মদ পান করো আমি তোমার তান্ডে মদ হালাল করে দিলাম অন্য কোনো নবীর ধর্ম মতে তুমি তাই হালাল মনে করিয়া পান করো জুরে হোক নাউজুবিল্লাহ এমন ব্যক্তি হইলাকে মাতকা এমন ব্যক্তিকে হায় হায় অনেক পিছনে যাওয়া লাগে কথা কান্দে বুঝাইতে হইলে আসলে যাইবার ইচ্ছাও না ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হইলা কোন জায়গা মদিনা শরীফ মনে করি দিয়া সামান্য একটু মনে রাখো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হইলা কোন জায়গা মদিনা শরীফ এজিদের পক্ষ তনে বাদী বেটির এক মহিলারে চক্রান্ত করিয়া বিশাল পয়সা দিয়া লোভ দেখাইয়া বহুত চক্রান্ত করিয়া হজরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নূরে বিষ পান করানি জ্বর খাবাইল যে সময় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নূরে বুঝি লাইলা যে জ্বর তান অলখমর ভিতরে অর্থাৎ ফেটো গেছে তখন বুঝি লাইলা তান পুরানা কিছু স্মৃতি মনে হইল অর্থাৎ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কথা হল তান মনে হইল আর ওই সময় তান ছেলে হযরত কাসেম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলের নাম হইল হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা নূরে তখন ছোট্ট বাচ্চা হযরতে কাসেম ডাকিয়া কইলা রে ভূত আমার ভাই হুসাইন রে তালাশ করিয়া আনো দেখো আমার ভাই কোন জায়গা আব্বা কি তৈছে আমার বিশ্বাস এজিদের পক্ষ তনে আমার জ্বর পান করানি হয়ে গেছে জ্বর খাবাই লই গেছে আমার সময় আর বেশি নাই তুমি তাড়াতাড়ি গিয়ে আমার ভাই হুসাইন রে গিয়া লইয়া আমার ভাই হল আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাস স্বর্ণাক করে লেখা আছে কিয়ামত পর্যন্ত তাকব এই এজিদে চাইছিলা যে নবীর আওলাদরে জমিন তনে উঠাই মাথইন না খানদানে রসুলরে জমিন তনে একটা কথা আপনারা খুব ভালো জানেন রাখে আল্লাহ
জোরে হোক রাখে আল্লাহ। আল্লাহ যদি রাখার ইচ্ছা হয়ে যায় আপনি পারবা মারতা। ও কয়েকদিন আগে ডাকাত নৌকা ডুবিয়া কত ঘন্টা বাদে বেটারে জিত্তা তুলই গেল। 14 ঘন্টা না 17 ঘন্টা বাদে বেটারে পানির তলতনে জিত্তা উঠে। হৌ রানা প্লাজা ধ্বংস হইল খালো 17 দিন পরে বেটিরে বার করে হয়ে যায় মাটির তলতনে। আল্লাহ চাইলে পারে না? মাতই না কানে আল্লাহ চাইলে পারেনি? পারে। ওই দিন আমরা দেশের কিছু বন্ধু হল আল্লাহ তারে হেফাজত করুক। বাংলাদেশ তো কিছু যুবক ভাইয়ান লিবিয়া হইয়া বিভিন্ন দেশে যাইরা নানি, যাওয়ার পথে অনেকে মররা আর বার অনেক বাঁচিরা। আমার এক বাতি যায় গল কইল চাচা সমুদ্রত যখন পড়ছি তখন মনে মনে কইলমা কতবার পড়ছি, নয়া ফুরানা কোনোটা বাকি রাখি না, সব ঠিক করেছি। ইলা হইছে যে সমুদ্র তার কিতা হাঙ্গর না কিতা তাইয়া খাইতে করি যে করছে আল্লাহর তরফ থেকে সাহায্য ডলফিনে আইয়া কিলা একটা করিয়া মোটামুটি দাঁড়াইছে জীবন ফিরিয়ে। আল্লাহ হেফাজত করুক। আমরা যত ভাইয়াইন দুনিয়ার বিভিন্ন দেশে যাইরা আমার ভাইয়াইন তোরে আল্লাহ সহি সালামতে মকসুদে মঞ্জিলে পৌঁছাই দোকার যারা গেছেন আল্লাহ শান্তিতে ইজ্জতে আল্লাহ রাহক কাহুক আমিন। আমার ভাই সকল বন্ধু মনে রাখার দরকার যে এই জমিনের মাঝে কিয়ামত পর্যন্ত নবীর আওলাদরে আল্লাহ যদি রাখার ইচ্ছা করেন দুনিয়ায় কেউ উঠাইবার কোনো সুযোগ না আছে। বাসা আপনারা শফিউ কাড়বি রহমতুল্লাহ আলাইহির বিশ্ববিখ্যাত কারবালা বা বিদায় নেহা আল্লামা হাফিজ ইবনে কাসিরের বিদায় নেহা পড়িয়া দেখুন যান মাত্র 89 বছর না 79 বছর এজিদর বংশ দুনিয়ায় রয়েছেন, এর বাদে খতম হয়ে গেছে। মাত্র 89 বছর দুনিয়ায় এজিদর বংশ রয়েছেন, এর বাদে এজিদর বংশ দুনিয়ায় শেষ। আর যে আওলাদে রাসূলরা জমিন তলে উঠাইবার লাগি কারবালাতে একটা দুধর বাচ্চারে পর্যন্ত হত্যা করা হয়েছে না? হত্যা করা হয়েছে না? মাতকা কেউ কইছেন 4 মাসের, কেউ কইছেন 6 মাসের। হযরতে আলী আসগর দুধর বাচ্চাটারে পর্যন্ত যে ময়দানে কারবালাত হত্যা করা হয়ে গেছে, টুকরা টুকরা করে গেছে। আল্লাহ এখন তুই বাচ্চারেও মারিলা, কিন্তু এক জয়নুল আবদিনের হয়েছিল আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার হাবিবর আওলাদ রাখব। আমার ভাই সকল হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা নিয়ে তান ছেলের ডাকিয়া এখন বাবা যাও আমার ভাই হুসাইন রে ডাকিয়া আনো। আমার মনের বিশ্বাস এজিদর পক্ষ থেকে আমার 20 পান করানি হয়ে গেছে। হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে বাবা হুসাইন রে চাচা হুসাইন রে খুঁজার যায়, অনেকক্ষণ খুঁজিয়া না পাইয়া নবীজির রওজা শরীফের কিনারাতে ইয়া দেখেন যে হযরতে হুসাইন নবীজির রওজার কিনারাত বই থাকছেন। সুবহানাল্লাহ। ওগো চাচা জান, আমার বাবা হাসানে সে জানি 20 পান করাই লিছে। আমার বাবার সময় কিবারে কমিয়াইছে। চাচা গো আব্বাই কই আইছেন আপনার লগে লিয়া যাইবার লাগি। হযরতে হুসাইন দৌড় মারিয়া যাইন গিয়া দেখেন যে ইমাম হাসানোর সময় প্রায় শেষ হয়ে যায়। মৌথর গাঠো বাইরা তো ধরুন গলার ধরে খান্দইন আর কইন বাইরে বহুদিন আগে রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালার জবান তুলে বার হয়েছিল আমার এজিদের পক্ষ ধনে চক্রান্ত হরিয়া 20 পান খরাই লইব। ভাই আমার মনটায় বিশ্বাস করে আজকে আমার সেই 20 পান খরাই লই গেছে। ভাই আমার সময় প্রায় শেষ হয়ে আইছে, আমার খুশি মনে বিদায় দেও। ভাই সতর্ক অবস্থান করিও, হয়তো কিছু সময় পরে আমি ইন্তেকাল করিলাইমু। ভাই খুব সতর্ক জমিন চলাফেরা করিও। এই এজিদ বাহিনীর চক্রান্ত ছড়িয়া কোনোদিন যাতে তুমি মদিনার জমিন ছাড়িয়া যাইও না। আর যদি কোনোদিন মদিনার জমিন ত্যাগ করিয়া যাও দুনিয়ার যে কোনো দেশে যাইও ভাই, কোনোদিন কুফা বা ইরাকর জমিনে যাইও না। জানিয়া রাখিও এই এজিদ বাহিনী তোমার চক্রান্ত করিয়া
নানা জানোর কথা অনুযায়ী তোমারে কারবালাত নিয়ে চক্রান্ত করিয়া হত্যা করব ভাই তোমার আমি আল্লাহর হাওলা করিয়া গেলাম আমারে তুমি একটু খুশি মনে বিদায় দেও এই কথা কইয়া গলা তাঞ্জা করি দরিনার খান্দইন কিছু সময় পরে ইমাম হাসান জমিন থেকে বিদায় হয়ে যায় আমার ভাই হল বন্ধু হল মদিনার রওজা শরীফের কিনারাত জান্নাতুল বাকি কবরস্থান আছে এই জান্নাতুল বাকি কবরস্থান পৃথিবীর মাঝে দুইটা জান্নাতুল কবরস্থান যে এটা কবরস্থানে দয়াল নবীজির পবিত্র জবান দিয়া জান্নাতি কবরস্থান ঘোষণা করা হইছে মক্কার জমিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কবরস্থানের মাঝে ঘুমাইয়া আছেন এই কবরস্থানের নাম হইল জান্নাতুল মুআল্লা আর মদিনার জমিন নবীজির জলিলুল কদর 10,000 সাহাবী যে কবরস্থানের মাঝে ঘুমাইয়া আছেন এই কবরস্থানের নাম হইল জান্নাতুল বাকি এই জান্নাতুল বাকির প্রথম গেট দিয়া ঢুকলে ডাইন দিকে হযরতে ফাতেমার কবর আর এই ফাতেমার কবরের কিনারা নবীজির আওলাদ হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা কবর গভীর রাত্রিতে নিশি রাত্রিতে জান্নাতুল বাকির হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমার কবরের কিনারাত গিয়া চক্ষু বন্ধ করিয়া তাহাজ্জুদের সময় যদি বালা দিলওয়ালা পবিত্র আত্মাওয়ালা কোনো মানুষ আমার মতো গান্দা দিলওয়ালা মানুষ হইলে না বাবা পবিত্র আত্মাওয়ালা কোনো মানুষ যদি মা ফাতেমার আর হযরতে হাসানের কবরের খান্দাত গিয়া যদি খাড়া হয় মনে হয় এখন পর্যন্ত হযরতে ফাতেমা খান্দইন আর ডাক দিয়া কইন রে হাসান এরে আমার কলিজার টুকরা হাসান আমি মা ফাতেমা আমার বাবা রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালার উম্মতরে মাফ করাইবার লাগি জান্নাতি বানাইবার লাগি আমি ফাতেমা আমার কলিজার টুকরা বাচ্চা তোরে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করিয়া আইছি আমার ভাই সকল বন্ধু সকল হযরতে হাসান আর কবর তলে দিল এখন পর্যন্ত কাল্পনিক ভাবে জবাব মিলে ও মা ফাতেমা মা গো তুমি অশান্তি হইও না গো মা তুমি পেরেশান হইও না মা গো তুমি তোমার বাচ্চাই ধরে আল্লাহর রাস্তায় কুরবানি করিয়া ইসলা গো মা তুমি তোমার বাচ্চাই ধরে আল্লাহর রাস্তায় মানত করিয়া মা গো জাননি গো মা তোমার বাচ্চা হাসান এই জমিনের মাঝে তোমার হাবিব তোমার বাবা রহমতুল্লিল আলামিনের দিনের উপরে সাবিত কদম রাখিয়া ইয়াজিদ বাহিনীর চক্রান্ত বিষ পান করিয়া এই জমিনে শহীদ হইয়া আইছি আমার ভাই হুসাইন কারবালার ময়দান নবীর পরিবারের বাগানের ফুল অকল লইয়া একজন হইয়া এই জমিনের মাঝে টুকরা টুকরো হইয়া শহীদ হইছেন মাগো তুমি চিন্তা করিও না কিয়ামতের ময়দান রহমতুল্লিল আলামিনের দুই আওলাদ আমি আর আমার ভাই হুসাইন আল্লাহর ফিরিস্তাগুলোর সামনে জান্নাতের দরজাত আমরা দুই ভাই গিয়া খাড়াইমু গোমা জাহান্নামের দরজাত আমরা দুই ভাই গিয়া খাড়াইমু যখনই আল্লাহর ফিরিস্তা হলে নানা জানোর গুনাহগার উম্মত লইয়া জাহান্নামের দিকে রওনা হইবা গোমা আমরা দুই ভাই গিয়া হাজির হইমু কারবালার রক্ত মাখা জামা কাপড় লইয়া টুকরা টুকরা শরীর লইয়া আল্লাহর দরবারে আমরা বিচার দিমু আল্লাহ আজকে ময়দানে কারবালার বিচারের বদলা আর কিচ্ছু চাইতাম না রহমতুল্লিল আলামিন না জান আমার নবীজির গুনাহগার উম্মতরে তুমি জান্নাতি বানাইয়া বিদায় করো Allahumma salli ala sayyidina maulana wa ala ali sayyidina ধন্যরে মদিনার মানুষ ধন্য তোদের জীবন
ওদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই হল বন্ধু হল আমি খোয়াত লাগছিলাম যে যে দুই গুরু মানুষ, এক গুরু মায়ের খাইলা আর এক গুরু মারলা। মায়ের খাওয়া গুরু হইলা দুনিয়া এবং আখেরাতর সবচেয়ে দামি মানুষ, সুবহানাল্লাহ। আর যে মানুষগুলো মারলো এরার পরিচয় আমি দেওয়াত আসলাম। এই ও ব্যক্তি, যে ব্যক্তি একদিকে তাই সাহাবি তো নাই, দুই নম্বরে এই সমাজের চিহ্নিত সবচেয়ে খারাপ মানুষ। আপনার ভিতরে নিশ্চয় প্রশ্ন আছে এর কারণ কিতা, ই কথারে ইলা উপস্থাপন করার পিছনে মূল উদ্দেশ্য কিতা। একটা উদ্দেশ্য আমার আছে, আল্লাহ মাফ করুক, আমি কোনো বাইরে ছুটো করার লাগি বা কোনো বাইরে আমি হাউজাইবার লাগি মাতিয়ার না। বুঝর বলে হোক আড়ু আমির লাগি হোক আর তান আখলেও বেড়া লাগি আমরা কিছু বন্ধু হল ইদানিং আজ ১,৫০০ বছর বাদে আইয়া কিছু বাই হল ইদানিং গাইয়া এজিদের প্রতি বড় মায়া খান্দা দেখাইরা, মায়া খান্দন খান্দিরা। এরার কথাবার্তায় বোঝা যায় যে হজরতে হুসাইনের দোষ আছিল, এজিদ এক নির্দোষ মানুষ। এনরে আমরা মেসা বকলে বা বিশেষ করি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী মেয়াসাব বা আপনারা যারা আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ করি, আমরা মনে হয় তারার লগে কিলা এক দুশ্মনী রাখি। আল্লাহ মাফ করুক, আমরা আর কোনো দুশ্মনী নাই, কিন্তু অবাক লাগেও কথা যে আজ পর্যন্ত ১,৫০০ বছরের মাঝে যোগ্য কোনো মানুষের মুক্ত নেই এরার কোনো প্রশংসা শুনা গেছে মাতক্কা, প্রশংসা শুনা গেছে না। যারেও আপনি মাতাইবা দুনিয়া বিখ্যাত মুহাদ্দিস যদি ধরেন আপনি ইমাম বুখারীরে, ইমাম বুখারীও এরারে প্রশংসা করছেন না। হাফিজ ইবনে কাসির দুনিয়ার যত নামি দামি আলিম উলামা হল গেছেন, কেউ এরারে প্রশংসা করছেন না। এজিদ বা এজিদের বাহিনীরে দোষারোপ করছেন, কেউ তারারে ফাসিক কইছেন, কেউ তারারে কাফির কইছেন। ইমাম আবু হানিফা সাহেবে ফাসিক কইছেন, ইমাম শাফিঈ তানরে সরাসরি কাফির কইছেন। নাউজুবিল্লাহ। আমি কাফিরও হওয়ার যাইয়ান না, ফাসিকও হওয়ার যাইয়ান না। আমার কাছে অবাক লাগে ও কথা খান যে এজিদ রে সারা দুনিয়ার আলিম উলামা দুনিয়ার বালা বালা মানুষ হলে দোষী সাব্যস্ত করলা, কেউ ফাসিক কইলা, কেউ আলিম কইলা, কাফির কইলা। এত কিছু হওয়ার বাদে সরাসরি জাহান্নামী কইলা, অতটা হওয়ার বাদে আজকে কিতার লাগে কিছু বন্ধু হলর ই মায়া লাগে তাই ওয়াজ নসিহত বা জুম্মার খুতবা বা বিভিন্ন ক্ষেত্রে উঠিয়া হয় হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দোষ আছিল না। আমার বড় অবাক লাগে, আমি আসি কোনো সময় আসি ভাই ও কারণে যে হযরত বানাইবার তো জুকা মানুষ লাগে মাথই না কেন বাঁচাব। হযরত খান কইতে হইলে তো একটা যোগ্যতা লাগে না, মাথই না কেন। আশ্চর্য লাগে যে মানুষটা প্রকাশ্য জিনাকু, যে মানুষটা প্রকাশ্য মদ খাওয়া এবং মদরে হালাল করা, নাউজুবিল্লাহ, মদ খাওয়া এবং মদরে হালাল ঘোষণা করা নাও, এমন মানুষ যে মানুষে খানদানে রাসূল রে জমিন তলে উঠাইবার আপ্রাণ চেষ্টা করিয়া গেল। এর দায় সিরতর কিতাব পড়িয়া দেখেন জানো ও এক বেটা গাড়া হয়েছিল আল্লাহর দয়া। ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে শহীদ হওয়ার কিছুদিন পরে এক বেটা গাড়া হয়েছে, এইগুর নাম হইল মুখতার সাকাফি। এই মুখতার সাকাফি গাড়া হয়েছিল, আল্লাহ এক মুজাহিদরে গাড়া করছিলা, ইজ্ঞা প্রতিজ্ঞা নিছিল যে কারবালাত যে গুনতে ইয়াজিদর সঙ্গ দিয়া যে গুনতে ইমাম হুসাইনের বা ইমাম হুসাইনের সঙ্গী জাতীয়গুলোর ক্ষতি করছেন একটারেও ছাড়তাম নাই। প্রতিজ্ঞা করছিল যে সব তীরে কুত্তার লাহান রাস্তার টুকরাইয়া জেলা প্রতিজ্ঞা করছিল, আল্লাহ তারে দিলা করাইছিল।
আশ্চর্য লাগে, গার রুম হাড় হয়ে যায় বেটার জীবনই বললে যে ওলা মায়ের মারছে হগুরে, মারার ইতিহাস কিয়ামত পর্যন্ত রইব যে মারিয়া কুত্তারে খাবাইছে, জঙ্গলের পশুরে খাবাইছে, কারবালার প্রতিশোধ লইতে পারি। সুবহানাল্লাহ। আমার ভাই অকল বন্ধু অকল খেনে এর পিছনে কারণ কিতা? আমি কিন্তু কিছু ভাই তোর মনে খুব বা দুঃখ আইতে পারে যে আনলাম বেটার কাছে কারবালার দুই একটা বিষয়, আমি কিন্তু এখনো কারবালার মূল বিষয়ে হাত দিছি না, আমি শুধু একটা পয়েন্টের উপরে মাথাত রয়েছি। আমরা এই মাহফিল করিয়ার একজন মানুষের মহব্বত করিয়ার মাতই না চাও, একগুলো মানুষের মহব্বতের বইয়ের প্রকাশ ওলা না বিষয়টা। একগুলো মানুষকে আমরা মহব্বত করিয়া বা মহব্বত দেখাইবার লাগি মাহফিল, যদি আমরা এই মহব্বতটা সত্যিকার মহব্বত হইয়া থাকে তাইলে আমার এই মহব্বতে ফায়দা কিতা দিব? হো আল্লাহ রসুলে ফরমাইছেন যারা এরারে মহব্বত করব এরা আমি নবীরে মহব্বত করব। আমরার উদ্দেশ্য হলো নানি 2 নম্বর হইল যার লগে যার মহব্বত হইব তার লগে তার কিয়ামত হইব। আর জানিয়া রাখেন জানো জান্নাত যাইতে হইলে ইমাম হাসান হুসাইনের লগে মহব্বত ছাড়া জান্নাত যাইবার কোনো সুযোগ নাই, মাতকা যাইবার কোনো সুযোগ। যে বাড়িতে আপনি ঢুকতা ই বাড়ির মালিকের অনুমতি ছাড়া বেটার ঘরে ঢুকি দিবা, বেজুইটা বইলে আইদা দিছে তাই, বড়দা না আইদা দিছে তাই, এটা কি আলগরি ঢুকেন জান। জান্নাত ঢুকতে হইলে 2 ব্যক্তির পারমিশন লাগবে। সুবহানাল্লাহ কইনা। জান্নাত 2 ব্যক্তির অনুমতি ছাড়া, জান্নাত ঢুকতে হইলে 2 ব্যক্তির সিগনেচার ছাড়া কোনো ব্যক্তি জান্নাত ঢুকবার সুযোগ নাই। একজন হইলে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আর একজন হইলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু। সেনে বলে এরারে আল্লাহ জান্নাতর সরদার বানাইয়া দিলেন। আমার ভাই এখন এখন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুর লগে মহব্বত এই কারণে আমরা রাখা লাগে। আমরা জানি দুনিয়ার জমিন সংক্ষিপ্ত এই সফর একদিন আমরা শেষ হইব, আর এই সফর বাদে আমরা লাগে লম্বা 2টা সফর আছে। মাতকা লম্বা 2টা সফর আছে, আর চিরস্থায়ী একটা জায়গা আছে। লম্বা 2টা সফরের মাঝে একটা সফর হইল আলমে বরজখ, কবরের জগৎ। কতদিন কত সময় তার কোনো ঠিকানা নাই। তবে বাবা জানিয়া রাখুন জানো 1-2 বছর না 1 লাখ 2 লাখ বছর না লক্ষ লক্ষ বছর কবরের জগতে থাকতে হইব। এই জগৎটা 2 নিয়মে পার হইব। কেউ লাগি লক্ষ লক্ষ বছর টের পাইতে পাওয়াল্লা খান পাইব, আর বার কেউ এমন ভাবে খাটাইব আল্লাহর বন্দায় বুঝতো নাই এক গুমে আল্লাহর বন্দায় লক্ষ লক্ষ বছর খাটাইয়া ময়দানে মাসর উঠব। এদিকে গেলে বহুত লম্বা হতায়। 2 নম্বর ঘাট হইল কিয়ামত। 2 নম্বর ঘাট কিতা? 2 নম্বর ঘাটের নাম হইল কিয়ামত। কিয়ামতের ময়দান একদিন হইব দুনিয়ার হিসাবে 50,000 বছর লম্বা। মাতলা না কতদিন? 50,000। আব্দুল্লাহর বয়স কত বলে 42 আর নাইলে 43। বাইজার বয়স কত বলে 55 60 মাতই না। ওলাল দি হিসাব করেন এই সারা জীবনে আপইন একজনে ভাইতা নাই 100 বছর হয়েছে। আল্লাহ মাফ করো, কে কতজনে মনে হয় ভাইতা নাই 100 হয়েছে। 100 বছর 200 বছর করি করি 1000 বছর হইতে হইলে 100 মাতই না খানে। আইস তো 1000 বছর আগে হিসাব করলে বুঝা যায় মা ই কিতা কইবা বেঠাই গিয়ে হাসানাই নিবাসা হবে। আইস তো 1400 1450 বছর আগে আমরা নবী দুনিয়াইতে আসলাম। সুবহানাল্লাহ কই না। আইস তো 1500 বছর আগে হইল নবীর যুগ। ওলা নাই না কথা খান। আইস তো 6500 বছর আগে হইল হযরতে ঈসা আলাইহিস সালামের যুগ। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম তো প্রায় 9000 বছর আগর যুগ হইল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের যুগ। এইভাবে যখন আপনি উপরে দিয়ে যাইবা আদম আলাইহিস সালাম পর্যন্ত গেলে দেখবা যে লক্ষ লক্ষ বছর এই জমিন কাটি গেছে।
কিন্তু যদি আপনি 10 লক্ষ 20 লক্ষ বছর হিসাব করেন হাসরের দিন কিয়ামতর একদিন হইব দুনিয়ার হিসাবর 50,000 বছর হইব কিয়ামতর একদিন। এই সফরিগুলো লম্বা না বাড়তি মাত্রা নাই ই সফরের অবস্থা বড় ব্যতিক্রম হইব। কোনোদিন সুযোগ হইলে সামান্য মাতিম। আমার ভাই হল বন্ধু হল আমি কিতাব বুঝাইতে যাইছি আমরা এই জগৎ বাদে আমরা লাগি আরো লম্বা 2টা সফর। আর সফর বাদে আল্লাহ যদি দয়া হইতে আমরা চিরস্থায়ী একটা ঠিকানা আছে যেটার নাম হইল জান্নাত। জুড়ে কই সুবহানাল্লাহ। যে জগৎ যাওয়ার বাদে আর কোনো শেষ মাতক্কা কোনো শেষ নাই। আলহামদুলিল্লাহ হুক আলহামদুলিল্লাহ। জান্নাতের দরজার মাঝে এটা ইন্টারন্যাশনাল মেশিন নাই, এটা সিটি স্ক্যানার মেশিন নাই, এটা করতে ইমিগ্রেশন করতে যে বলে বাবা বডি চেকর মেশিন কিন্তু বিটল ইয়া যাইরা নি শোনাও না ইটা নাই। হিগো আল্লাহর তরফ থেকে এখন মেশিন লাগাইলাছে জান্নাতের গেইটো। আপনি 90 বছরের মুরব্বী, আমি 70 বছর, হেন 150 বছরের বুড়া, আসরের ময়দান পর্যন্ত তাকস আসা ওলা যেমনে খালি জান্নাতি সাব্যস্ত হইব। আলহামদুলিল্লাহ ও গেইটে দি ঢুকার লগে লগে আপনার আমার বয়স হইব 25 তো 30 বছরের জোয়ান। আলহামদুলিল্লাহ এমন ভাবে জোয়ানি লিয়া ঢুকবা আর কোনোদিনই জোয়ানির মাঝে কোনো বাটি কোনোদিন সুলিক চাইনার সাধ হইতো না। দাড়ি খাইলকুর সানু ভাই আজকে দাড়ি উড়ি সাধু আমি আসি কোনো সময় আল্লাহ খাইল একলগে ফাঁকাইলাম যখনলাম ঘুরাইলাম মাশাআল্লাহ। আমার ভাই হল মন্দির হল এই জমিনটাও তোলা নানি বাসাও আল্লাহ দেখরে ভাই আরো সুন্দর দাড়ি হয়েছে আল্লাহ আরো। সেদিনে বেচারা দেখি এক গুছা দাড়ি অন্য বাকছে সারা গাল ভরা দাড়ি খালা অন্য এক গুছা। আমার তো মাহাতে একটু দেড়া উঠিয়া কইলাম রে ভাই দাড়ির বাদি চাইতে রে ভাই লাগে তোর ই গুছার মাঝে বিরোধী দলীয় কোনো চক্রান্ত আছে। এক গুছা করি ফাঁকছে তা আল্লাহর দয়া। এইখান জানি সাদা দাড়ি ফাঁকলে লাভ, খালা দাড়ি সাদা হইলে লাভ না ক্ষতি মাথকা। যদি ভাগ্য চক্রেও যে মুরব্বী দেখরা সাদা দাড়ি আল্লাহ হল এরারে লিয়া দোয়া করেন জানো নবীজি ফরমাইছেন এরা হাত তুললে আল্লাহর জাতর শরম লাগি যায়, এরা দাড়ির মুখায় চাইয়া আল্লাহ দুয়ারে কবুল করিলে আহা আল্লাহ কবুল করতা হোক আমিন। আক্কা আমার মূল কথা তো আমি অনেক দূর হয়ে যাইরাম, আমি 1 নম্বর পয়েন্টও যাইতাম চাইরাম। একগুলো মানুষে মাইর খাইছেন এরা হইলা দুনিয়ার সর্বাধিক তনে শ্রেষ্ঠ মানুষ মাতকা সাহ। এরা হইলা দুনিয়ার সব দিক তনে শ্রেষ্ঠ মানুষ। আর যেগুলো মারছেন জানি না আপনারা আমার লগে একমত হইবা কিনা, যারা নবীর আওলাদরে মারছে আমি মনে করি দুনিয়ার মাঝে সবচেয়ে হতভাগা সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আপনারা কিতা কইন ঠিক না ঠিক না? দুনিয়ার মাঝে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। বাংলাদেশের পাশাপাশি দেশ হইল ইন্ডিয়া। ইন্ডিয়াত বাংলাদেশের একটা ইতিহাস আছে, আপনারা ইতিহাস নিশ্চয় জানেন। নবাব সিরাজউদ্দৌলা বাংলার স্বাধীন সর্বশেষ নবাব যেই নাসলা নবাব সিরাজউদ্দৌলা। এই সিরাজউদ্দৌলার লগে যে ব্যক্তিয়ে ঘাতকতা করিয়া ইংরেজের লগে হাত মিলাইয়া রাষ্ট্র ক্ষমতার লুবে দালালি করিয়া বেইমানি করিয়া গাদ্দারি করিয়া যে ব্যক্তির কারণে নবাব সাহেবর পতন ঘটছিল, সিরাজউদ্দৌলার পতন হয়েছিল, সত্যি করে কোকা যায়নি ব্যক্তির নামটা কিতা? মীর জাফর আলী খান মাতুকা। মীর জাফর আলী একদিকে বেটা মীর বংশ, অন্যদিকে খান। এর মাঝে জাফর আলী কত সুনামধন্য একটা নাম নাই? নামটা ভালো না খারাপ? খুব সুন্দর নাম এবং বালা নাম। জাফর রাদিয়াল্লাহু তাআলা নবীজির জলিলুল কদর সাহাবী, সুবহানাল্লাহ। তাইলে নাম তো বালা মাতই না, নাম তো বালা, কিন্তু সত্যি করে কোকা যায় সিরাজউদ্দৌলার এই ঘটনা বাড়ার পরে
ই ঘটনা ঘটানির পরে ইংরেজের লগে হাত মিলাইয়া নবাব সাহেবের লগে গাদ্দারি করার ফর্তনে নবাব সিরাজউদ্দৌলারে ধ্বংস করার পিছনে মীর জাফরে যে অবদান রাখছিল এর বাতনে মীর জাফর এই শব্দটা ই নামটা দুনিয়ার জমিনের নাম হিসাবে ব্যবহার হয়, নাম হিসাবে ব্যবহার হয় না গাইল হিসাবে খুব স্বাভাবিক গাইল হিসাবে নি জি না মানুষের জানোর উপরে যখন বেশি লাগে দূর মিট যাবর বুয়া মাতই না হলে চাব খেনে বলে সামান্য একজন নবাবর লগে গাদ্দারি করিয়া ই মানুষটা আজকে পৃথিবীর চিহ্নিত একটা গাইল হয়ে গেছে ঠিক না নিবা চাব মীর জাফর মানুষে আজ পর্যন্ত মানুষে বালা চৌকে দেখে না বাংলার এক স্বাধীন নবাবরে ই দেশটনে ত্যাগ করাইছে ইংরেজরা তো দেশ তুলিয়া দিছে আমরা গেছে দেশ বড় না সত্যিকার অর্থে ইমান বড় জুড়ে কইতে হইব দেশ বড় না ইমান বড় একজন মুমিন মুসলমানের গেছে ভাই বন্ধু আত্মীয় স্বজন বিবি বাচ্চা জগতের সমস্ত সম্পত্তি একদিকে আর তার ইমান একদিকে সত্যিকার অর্থে ইমান বড় না বড় নাই মাতকা ইমান বড় নাই নি এক দেশের লগে গাদ্দারি করার কারণে এক রাজার লগে গাদ্দারি করার কারণে যদি সত্যিকার অর্থে মীর জাফর গৃহীত হইতে পারল ইতিহাসের নেক্ষারজনক অধ্যায় রচনা করাইতে পারল সত্যি করে কক্কা যান যে মানুষটা আমার ইমানের উপরে হাত দিছে যে মানুষটার কারণে ইসলাম রাই জমিন চিরতরে ধ্বংস করার পায়তারা করাইছে যে মানুষটা খানদানে রাসূলের উপরে ছুরি চালাইছে যারা শরীরের মাঝে 144টা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শরীরের মাঝে 144টা তীরের আঘাত করছে যে মানুষটা পুত পবিত্র শরীরের মাঝে খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে চুমা খাইছে হায় হায় আমার ভাই এখন বন্ধু এখন কারবালার ঘটনা দেখো কম এই কারবালার ঘটনা দিয়া শেষ নাই কারবালার ঘটনার বাদে মক্কা মদিনা শরীফ এর চেয়ে অনেক বড় আরো কারবালা হল গঠিয়া গেছে বড় দুঃখের বিষয় আমরা অনেক ভাই এনতে পড়তে চাই না মক্কা মদিনাত কারবালার ময়দান তুলে আরো কঠিন দিন হল গেছেন এই ইয়াজিদের নেতৃত্বে ইয়াজিদ বাহিনী মক্কা শরীফ খানায় কাবার সরাসরি আল্লাহর গড়ের গিলাফের মাঝে আগুন লাগাইয়া আল্লাহর গড় ধ্বংস করতে চাইছে নাউজুবিল্লাহ মক্কার হেরামের ভিতরে কুল খারাপি হইছে কারবালার ঘটনার বাদে নবীজির আওলাদ যখন মদিনা শরীফ ফিরিয়া আইলা আওয়ার আগ মুহূর্তে মদিনাত খবর পৌঁছিল মদিনার মানুষ সকল নবীর মহব্বতে এমন ভাবে তারা খাড়া হইলা যে কারবালার ঘটনার প্রতিশোধ তারা লইতে চায় যখন এই খবরটা বাই দিবাই এজিদর সিংহাসন গিয়া পৌঁছিল এজিদর খান গিয়া পৌঁছিল পৌঁছার বাদে 60,000 সৈন্য ফাটাইয়া 60,000 সৈন্য ফাটাইয়া খুদ মদিনা শরীফের হেরেমর ভিতরে এমন ভাবে আক্রমণ করাইল নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মদিনার মসজিদের ভিতরে মানুষের টুকরা টুকরা করে হইল মদিনার মসজিদের ভিতরে 3 দিন পর্যন্ত আযান ইকামত বন্ধ রাখা হইল মদিনার পবিত্র মহিলা সকলের ইজ্জত লুণ্ঠন করা হইল এমনকি নবীজির জলিলুল কদর 1000 সাহাবীর হত্যা করা হইল রওজা শরীফের কিনারাত নবীজির রওজা শরীফের কিনারাত ইয়াজিদ বাহিনী গুড়া বান্ধিয়া থইল এমনকি গুড়ার পেশাব পায়খানা নবীজির রওজা শরীফ পর্যন্ত গিয়া গোড়াইল এত কঠিন দিন মদিনাত গেছে রে ভাই কারবালার ঘটনার বাদে মদিনা তার বড় কারবালা হয়েছিল হযরতে সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন জলিলুল কদর সাহাবী তখন তার বয়স প্রায় 103 বছর হয়ে গেছিল বৃদ্ধ হয়ে গেছিল তাই যখন ইয়াজিদ বাহিনী
মদিনাত আক্রমণ করি লাইব এর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি ইয়াজিদর সিংহাসন আসলাম যখন শুনলাম তারা নবীর আওলাদর লগে দুর্ব্যবহার করিয়া মদিনাত আক্রমণ করি লাইব তখন আমি ইয়াজিদ বাহিনীর গেস্তনে বাদ দিয়া নিজের এলাকাত মদিনাত ফিরিয়া হইলাম হযরতে সাইদ ইবনে মুসাইবে ফরমাইল হে জগতের মানুষ 3 দিন পর্যন্ত নবীজির মসজিদ আযান নাই আকামত নাই নামাজের জামাত নাই 3 দিন পর্যন্ত মানুষকে হত্যা করা হয়েছে নবীজির মসজিদের ভিতরে গুড়া দৌড়াইছে এই 3 দিনের ভিতরে আমারেও তারা হত্যা করতে পারত কিন্তু আমি একটা অভিনয় করছি আমি একটা বুদ্ধি পলিসি অ্যাপ্লাই করছি যখনই কোনো ইয়াজিদ বাহিনী আমারে ইয়াজিদের সৈন্য যখন আমারে জিকাইছে আমি খেয়ে তখন আমি পাগলর বেশ ধরিয়া উল্টা পাল্টা কথাবার্তা হয়েছি আমারে পাগল বুঝে আমি প্রকাশ করতে চাইছি আমি পাগল মনে করিয়া তারা আমার উপরে আক্রমণ করছে না ইচ্ছা করিয়া আমি পাগল সাজিয়েছি খোদার কসম এই 3 দিন যাই দিন মদিনার মসজিদে আযান হইছে না আজকের যুগ নাই বাবা গড়ি আসিল না সূর্যের দিকে চাইয়া মানুষে আযান কামত দিয়ে নামাজ পড়তো হযরতে সাইদ ইবনে মুসাইবে ফরমায় যে 3 দিন মদিনার মসজিদে আযান কামত হইছে না আমি একটা ওয়াক্ত নামাজ ছাড়ছি না যখনই আমার মনের মাঝে আইতো নামাজের টাইম হইছে তখন আমি সাইদ ইবনে মুসাইব নবীজির রওজার কিনারা যাইতাম রওজা শরীফের কিনারাত কি আমি নিরাই বই থাকতাম ওই সময় আমি চক্ষু মুজিয়া রওজা আতরের দিকে নজর করতাম খোদার কসম আমি রওজা শরীফ তলে আযান কামত শুনিয়া আমি নামাজ পড়তাম আমার ভাই হল বন্ধু এই কারবালায় আমরা রে কিতা শিক্ষা দিয়া যায় আমি কেন যাইরাম আমার মূল কথা কান্তনে আমি একটু আইতাম চাইরাম আপনারা সত্যি করি আমার একটা জবাব দিতে একগুলো মানুষ মায়ের খাইছই না আর একগুলো মানুষে মারছই যে মানুষগুলা মায়ের খাইছই আপনার দৃষ্টিতে এই মানুষগুলার মান মর্যাদার লগে দুনিয়ার কোনো মানুষের তুলনা চলে আল্লাহ আস্তে তুলিয়া দেখাও এরার কোনো তুলনা চলে কিয়ামত পর্যন্ত এরার সম্মানী কোনো মানুষ আইবনি মাত্র এরার ইজ্জতের সমান কোনো মানুষ আইবনি আর যারা মারছেন আমি গুনাহগারে কইলাম যে এরার মতো নিকৃষ্ট মানুষ দুনিয়ার জমিন আর নাই এখন যদি কোনো বাইয়ে তান শোক উঠে ও মির্জাফর আল্লাহ খান জেলা মির্জাফরের দেশ দিছিল আর ইগুইনতে আমরা ইমান দিছেন মাতই না ইগুইনতে আমরা ইমান ধ্বংস করার লাগে ময়দানে কারবালা হত্যাকাণ্ড ঘটাইছে ওলা নাই বা বিচার করিছে সুতরাং এখন আপনি বিচার করার দরকার দেশের লাগি যদি হি গাদ্দার রে গাইল দিতাম তো এজিদ নামক যে ব্যক্তির হুকুমে কারবালাত এই হত্যাকাণ্ড ঘটছিল এই এজিদ রে আমরা বন্ধু হিসাবে দেখি না সত্যিকার অর্থে আমরা ইমানের এক দুশ্মন হিসাবে দেখি মাতকা কোনটা আমি কইতাম না আপনি গালি এইটা আমার অত শোক নাই তবে মনে রাখেন জানো আল্লাহ রসুলে ফরমাইছেন আমার হাসান হুসাইনরে যারা মহব্বত করব এরা আমি নবীরে মহব্বত করব আর নবীরে যারা মহব্বত করলো এরা আল্লাহরে মহব্বত করলো আর আল্লাহরে যারা মহব্বত করলো এরা ঠিকানা দুজখনা বেস্ট নবীজি ফরমাইছেন এরার লগে দুশ্মনী রাখবো আমি নবীর লগে দুশ্মনী নবীর লগে যার দুশ্মনী আল্লাহর লগে দুশ্মনী আল্লাহর লগে দুশ্মনী করছিল নমরুদে আল্লাহর লগে দুশ্মনী করছিল ফেরাউনে আল্লাহর লগে দুশ্মনী করছিল কারুনে মোটামুটি লাভ হয়েছে তো মাতই না দেখি ফেরাউনের লাভ হয়েছে তো কারুনের লাভ হয়েছে নমরুদের লাভ হয়েছে এখন আল্লাহর লগে দুশ্মনী করছেন যে গুনতে কারবালাত নবীর আওলাদরে হত্যা করছেন আগুন তো লাভ হইব তো মাত্তা নাই লাভ হইব তো লাভ কতখান হইছে হো মুখতার সাহাফিয়ে দুনিয়ায় তাকতে দেখাইয়া দিলিস মাতই না কোরআন শরীফে একটা আয়াত আছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা যে গুনতে আল্লাহ এবং আল্লাহর রাসূলরে কষ্ট দিব ইগুনতর লাগি দুনিয়া এবং আখিরাতে
আল্লাহর পক্ষতনে লালত। এখন আপনারা হক্কা কারবালাত নবীর আওলাদরে মারিয়া নবীরে কষ্ট দিছে না নবীরে খুশি করছে? আল্লাহ আস্তে জুড়ে মারতে হইব, কষ্ট হচ্ছে না খুশি করছে? আমরা দেশের সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী আইস্তনে 50 বছর আগে তান বাবা সহ তান পরিবারের মানুষদের যারা হত্যা করছে, সত্যি করে হক্কা আল্লাহর বান্দির মন কষ্ট গতিকে আজ 50 বছর বাদেও একটার বিচার চাইরাই না চাইরা না মাতকা মনের কষ্ট নি না কষ্ট নাই। নবীরা ওলা দখল আইস্তনে 1500 বছর আগে কারবালার টুকরা টুকরা হইয়া শহীদ হয়েছেন। এরার লাগি হাসা করি হক্কা আমরা নবীর সাধারণ উম্মত হিসাবে আদনা তোলে আদনা উম্মত হিসাবে আমরা নবীর ইজ্জতে নবীর কারণে এরার লাগি আমরা মন কষ্ট লাগে না লাগে? দয়া করে দূরে মাত্র লাগে না লাগে না? ইলাকাটা অন্যায় নি মাত্তা না, ইলাকাটা অন্যায় নি জি না, ইলাকাটা হইলে আমার ইমানর দাবি। ঠিক না? ঠিক না? ইলাকাটা হইলে আমার ইমানর, এরার লাগি মহব্বত লাগাতে হইলে আমার ইমানর দাবি। ইমান আমার ভাই হল বন্ধু হল হযরতে সাইয়েদনা আবু বকর ফরমাইন যারা নবীর আওলাদরে মহব্বত করলো এরা ইমানদার, আর যারা নবীর আওলাদর লগে দুশ্মনী করলো এরা মুনাফিক। এখন আপনারা বিচার করক কোন দলে যাইতে চাই, ইমানদারের দলে যাইতে চাই না মুনাফিকের দলে যাইতে চাই? আমার কথা বেজার হইলেন বাসা। আমি আপনারা বিবেক চালিয়ে আমি আগে কইছি রায় আপনারা দিবা। হযরতে সাইয়েদনা আবু বকর খে আপনারা বালা জানেন নবীজি ফরমাইন পয়গাম্বর ব্যতীত আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত যত ইমানদার হল দুনিয়ায় যাইবা সব রেখ পাল্লাত তুলো, আর আমার আবু বকর রেখ পাল্লাত তুলিয়া ওজন দেও। এরার মর্যাদার একবার দি আর আবু বকরের মর্যাদা একবার দি। আমি নবী কইলাম আমার আবু বকরের ইমানের মর্যাদা বেশি। ও আবু বকরে কইরা নবীর আওলাদরে মহব্বত করে হইল ইমানদারের পরিচয়। জুড়ে কইতা না সুবহানাল্লাহ। আপনারা বেজার না জান, আমি দুঃখিত। আমি কারবালার ঘটনা যাইরাম না, মূল প্রেক্ষাপটে যাইরাম না। আমি শুধুমাত্র ও কথা আনাইন বুঝাইয়া আমি শেষ করার চেষ্টা করিয়া যে মানুষগুলার লাগে আজকে আমরা এনে বইছি, যে মানুষদের মহব্বত দেখাই আমরা এনে বইছি, এই মহব্বত দেখানিটা আমার লাগে কতটুকু যুক্তিযুক্ত, কতখান দরকারি আমরা লাগে মাতন্যা সাহ ওলা নাইন বিষয়টা। আল্লামা শফিউ কারবি রহমতুল্লাহ আলাইহি তান কিতাব আনছেন, এমনকি দুনিয়ার অধিকাংশ সিরতর কিতাব এই ঘটনাটাও আছে। হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম জগতের খলিফা আসলা, খলিফা থাকা অবস্থায় তান ছেলে আব্দুল্লাহর লগে হজরতে সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে খেলাধুলার প্রাক্কালে এক পর্যায়ে দরবার করিয়া দয়া বাচ্চায় মাইর করিয়া বা কথা কাটাকাটি করিয়া এই বাচ্চাইনতে এক পর্যায়ে হজরতে ইমাম হুসাইনে যে গালিটা দিসলা আপনারা জানেন, আমি শুধু মনে করি দিতাম সাইয়ার গাইল দিসলা। গাইলটা আসিল গুলামর ঘরের গুলাম বা গুলামর বাচ্চা গুলাম। এই সময় কিন্তু হজরতে উমর হইলা ইসলাম জগতর খলিফা, ই জেসা মেসা রাষ্ট্রের খলিফা নাই। বাংলাদেশে লাগালি মাত্র কয়েক হাজার বর্গ কিলোমিটার খলিফা নাই ভাই সাহেব, ইলা নাই 31 লক্ষ বর্গ কিলোমিটার খলিফা, অর্ধেক পৃথিবীর বাদশা। সুবহানাল্লাহ কইলা ও ব্যক্তি হইলা হযরতে উমর। ও ব্যক্তির ফুয়ারে গাইল দিছেন হুসাইনে গুলামর বাচ্চা গুলাম। বিচার বাবার কাছে গিয়া ফুয়া বিচার দেন, বাবা উঠিয়া কইল কথায় বিশ্বাস করি না, দলিল আনতই বল লেখা আনতই বলে কিতা কইন বলে হয়। হুসাইনরে গিয়া কইন যে হুসাইন একটু আগে যে গাইল দিছলা এখান লেখিয়া ইতা পারবানি লেখিয়া আমার লাগান বেটা হইলে ডরাইয়া কইল নে দূর বেটা আমি কিতা গালি আইছি মিছা মাতস কিন লগালগ কথা বদলাইল নে মাতইন না। হযরতে ইমাম হুসাইনে উঠিয়া কইন গালি আইছি যেখান নিকান লেখিয়া দিতাম পার, লেখিয়া দিলাইছন গুলামের ঘরের গুলাম বা গুলামর বাচ্চা গুলাম, নিচে লেখা ইমাম হুসাইন। সুবহানাল্লাহ কইলা কাগজ লিয়া গেছেন কি বাফর গেছে। এখন মনের মাঝে আরো শক্তি, মুখে বিশ্বাস করছে না, এখন লেখিয়া আনছি বিশ্বাস করবে।
কাগজ হাত লইয়া হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নি চকুর পানি চাও খান্দন। হযরতে আব্দুল্লাহ কইন আব্বা বুঝলাম না বিচার করতে খান্দ কি? হযরতে উমরে বাচ্চার হাত ধরিয়া কইন রে ভূত জীবনে কিচ্ছু চাইছি না, একটা অনুরোধ আজকে তোমার কাছে চাইম বাবা। বাবা কিতা? এই জমিন তো চিরস্থায়ী না, এই জমিন তো ক্ষণস্থায়ী, মরতে তো হইবই একদিন। আমি উমর একদিন মারা যাইম বাবা, আমার একটা ওসিয়ত তোমার প্রতি, আমি বাবা হিসাবে যেদিন ইন্তেকাল করিলাম আমারও কাগজের টুকরা খান তোমার দায়িত্বে আমার খাফনের ভিতরে বুকুর মাঝে ওখানটা তুমি তুই বড় করি এখন সুবহানাল্লাহ। আমার লাহান বেটা হইলে কইল নে শিরিক কইস না থইন না, তাবিজ দিলে কয় শিরিক, কিতা দিলে শিরিক, আমি কই ওই কেন আরো বড় শিরিক। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কইন আব্বা বুঝলাম না কিতা বিষয় বিচার করবা, উল্টা দেখা যায় কাগজ খানর লাগি আর নসিহত করো। হযরতে উমরে উঠিয়া কইন রে আমার কলিজার টুকরা, ইসলাম জগতের খলিফা হইতাম পারি, অর্ধেক পৃথিবীর মানুষের ক্ষমতাধর বাদশা হইতাম পারি, ইসলামের দ্বিতীয় খলিফা হইবার সুযোগ আমার আল্লাহ দিতে পারে, কিন্তু আমি নিজেও জানি না কবরে যাওয়ার বাদে আমার লাগি কোন অবস্থা অপেক্ষা করে। রে আমার কলিজার টুকরা বাচ্চা, কবরের জগতে যাওয়ার বাদে প্রত্যেকটা মানুষকে কবরের মাটিয়ে চাপ দিব, মানুষের বুকুর আড্ডি ফিটে দিয়া বার হইব, ফিটির আড্ডি বুকে দিয়া বার হইব। আমার কলিজার টুকরা বাচ্চা, যখন আমি উমরের কবরের রাখ হইব, আল্লাহ না করুক যদি আমি কোনো কারণে কবরের সওয়ালের জবাব দিতে না পারি, অথবা যুক্ত আযাবত কোনো কারণে যদি আমার বাঁচবার সুযোগ না হয়, আমার যদি কোনো সুযোগ না থাকে, তখন আমি এই কাগজের টুকরা খান বার করমু আর ফিরিস্তাগুলোরে কথা কইমু, ও ফিরিস্তা হল তুমি তাই খার হিসাব লইতে আইছো, তুমি তাই খারে আজকে আঁকতাইতে আইছো, আমার গেছে সার্টিফিকেট আমি লইয়া আইছি, এই দেখো যার আতর লেখা এই দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাই, এই খানদানে রসুল, আওলাদে রসুল, সুলতান মদিনা হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, যে ব্যক্তিরে দয়াল নবী যে দুনিয়ায় থাকতে জান্নাতের সরদার বানাই দিয়েছেন, ইমাম হুসাইনের কাগজের লেখা আমি ইমাম হুসাইনের গোলামের গোলাম। ও ফেরেশতা সকল, ইমাম হুসাইনের গোলাম তথা নবীর গোলাম, আর নবীর গোলামের বুঝিলার বার বিচার করা লাগে, হিসাব নেওয়া লাগে। রে আমার কলিজার টুকরা বাচ্চা, আমার বিশ্বাস এই কাগজের বিনিময়ে আল্লাহ আমার কবর আযাব তো মুক্তি দিলাইবা। এখন বুঝিয়া থাকলে জবাব দেখা, ইমাম হুসাইন রে মোহব্বত দেখাইছ না এরার লগে দুশ্মনী রাখছেন? জুড়ে কইতে হইব কোনটা? আমার ভাই এখন বন্ধু এখন ঔখাত লাগলাম, যদি আমার এই বিষয়টারে সত্যিকার অর্থে আমি আজকে সিদ্ধান্ত নেই, আমি যদি আমার নিজের লাগি একটা রায় লইয়া যাই, তাইলে আমি হিসাব করতাম এবং আইস্তনে প্রায় 1450 বছর আগে খানদানে রসুল, আওলাদে রসুল অকল কারবালাত মাত্র কয়েকজন মানুষ, মাত্র 85 বা 86 82 জন মানুষ, এর মাঝে অধিকাংশ মহিলার শিশু বাচ্চাই নকল, মাত্র 72 জন মানুষ, তাও ছোট্ট 9 বছরের শিশু লইয়া তরোয়াল চালাইবার জুকা মানুষ, এর মাঝে না আছে গুড়া, না আছে তরোয়াল, না আছে কোনো জুতির খানি, না আছে 3 দিন পর্যন্ত পানি। আজকে 8 তারিখ, আজকে 8 তারিখ কারবালার ময়দান নবীর আওলাদ দখল অবস্থান করার দ্বিতীয় দিন। গতকালকে কারবালা তাইছেন, কারবালাত 4000 শূন্য, কারবালার ময়দানের কিনারাতে একটা নদী, ফুরাত নদী, এই ফুরাত নদীর পারো এজিদর 4000 সৈন্য বাহিনী বেড়া দিলাইছে, এই নবীর আওলাদে যেন এক কাতরা পানিও নদীতে নিতে না পারে। হায় মুসলমান, একবার চিন্তা করো, আজকে যারা নদীর পানি দেওয়া না,
এরার ইজ্জতেও আল্লাহ জমিন ফানি দিছে সুবহানাল্লাহ। এরার খাতিরে এরার নানা দু জাহানের বাচ্চা রহমতুল্লিল আলামিনের ইজ্জতে আল্লাহ দুনিয়ায় পানি দিছে। এরার নানা যে নানা রে আল্লাহ কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের মালিক বানাইবা। আর ও নানা ও নবী রহমতুল্লিল আলামিনে এক লম্বারে যদি হাসরের দিন ডাক দেন হাউজে কাউসার উম্মতরে পান করাইবার লাগি যে এক লম্বারে ডাক দেন, এক লম্বার ডাকো হইবা ইমাম হাসান আর ইমাম হুসাইন। ওটা মানুষ যেটা মানুষে হাসরের ময়দানে হাউজে কাউসার বাটিয়া উম্মতে মুহাম্মাদিরে খাবাইবা, ওটা মানুষকে আজকে কারবালার পানি খাবাইল না, অথচ কারবালার পানি বহুত কুত্তা বিলাইয়ে পশু পাখি খাইতে আছে। ঠিক নি না? ঠিক না? কই দে মহব্বত আর দুশ্মনী কারে কয়? আমার বন্ধু এখন এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়া যখন আওলাদে রসুল হলে এই ময়দানের মাঝে পুরা 3 দিন অবস্থান করেন। 4 নম্বর দিন অর্থাৎ 10ই মুহররম, 3 নম্বর দিন 10ই মুহররম শুক্রবার ফজরের নামাজ পড়িয়া এর আগে 3 দিন পর্যন্ত একবার না 2বার নাই অসংখ্যবার বক্তব্য দিছেন, খুতবা দিছেন ইমাম হুসাইনে। সারাটা ইয়াজিদ বাহিনীর সামনে খুতবা দিছেন। পয়লাও 4000-এর সামনে, বাদে 17,000, সর্বমোট মিলাইয়া কারবালার ময়দান ইয়াজিদের সৈন্যবাহিনী আছিল 22,000। দয়া করে কয় হাজার? 22,000। 22,000 সৈন্যর সামনে অসংখ্যবার ইমাম হুসাইনে খুতবা দিছেন, বক্তব্য দিছেন, বুঝানোর চেষ্টা করছেন তোমরা কার বিরুদ্ধে আজকে খাড়া হইছ, যারে আল্লাহ দুনিয়ায় থাকতে নবীর মাধ্যমে জান্নাতের সর্দার বানাইছে। কোনো বুঝা নিয়ে লাভ হইছে না, শেষ পর্যন্ত হত্যাও করিয়াও ছাড়ল। কোনোদিন আইলে আমি ধারাবাহিক কারবালার বিষয় মাতিম। এখন আপনারা সিদ্ধান্ত নিতা এত কিছুর বাদেও যখন কারবালাত তারা নবীর আওলাদ দখলরে মারল, ই মারার মধ্য দিয়া, ই হত্যা করার মধ্য দিয়া সত্যিকার অর্থে নবীর আওলাদরে জমিন তলে চিরতরে উঠাই নিল না তারা দুনিয়ার মুমিন মুসলমানের ভিতরে তলে উঠল? কোন খান মাথকা নবীর আওলাদ দখলরে উঠাইছে না দুনিয়ার মুমিন মুসলমানের হৃদয় তলে তারা উঠছে? কোনটা? তারা উঠছে না। ও সিরাজউদ্দৌলার লগে গাদ্দারি করিয়া যেভাবে মীর জাফর গালির পাত্র হয়েছে, চিরস্থায়ী অভিশপ্ত হয়েছে, ঠিক বললাম। কারবালার যে গুনতে আওলাদে রসুলের বিরুদ্ধে খাড়া হইয়া এজিদের পক্ষে তরওয়াল চালাইয়া ইমানের দাবি করছে, আওতাওয়ালা কিয়ামত পর্যন্ত মুমিন মুসলমানের গেছে গালির পাত্র হয়েছে। এর চেয়ে বেশি কিছু ঠিক না? ঠিক না? বেশির তলে বেশি রাগ উঠলে, বেশি তলে বেশি রাগ উঠলে মানুষে উঠিয়া হয় দূর এজিদর করে মাতই না খালি চাব না এজিদ মানুষে খুশি হইয়া খো রাগ। এখন আপনারা আমার একটা সিদ্ধান্ত দক্ষা, এরার প্রতি আমরা মহব্বত হইতো আওলাদের রসুলের প্রতি না দুশ্মনী হইতো? মাত্রা নাই। মহব্বত হইতো না দুশ্মনী হইতো? আর ইয়াজিদ বাহিনীর প্রতি মহব্বত না দুশ্মনী? এখানে ইমানের স্বার্থে, জুড়ে হকা কিতাল লাগি ইমানের স্বার্থে। অন্য কারণ যদি আমি 2 নম্বরে আনি, কুরআন শরীফের আয়াত, যে আয়াতগুলো আমি পড়ছি, আল্লাহ যে পরিবারের মর্যাদার পবিত্রতার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দান করে লেছে। সুবহানাল্লাহ কইতা নাই? আপনারা একটু মনে করুক, আমি পয়লা কইয়া আমি পয়লা ব্যক্তি দেখাইছি, বাদে কইছি পরিবার, মাতই না কানে বাঁচাব। এর বাদে তুলছি বংশ। আপনি যদি ব্যক্তি ইমাম হুসাইনরে দেখেন তাইলে আপনি মহব্বত করতেন না? করতা না? মাতকা করতানি? 2 নম্বরে যদি পরিবার হিসাবে নবীর আওলাদ ইমাম হুসাইনরে দেখেন, আল্লাহ কইরা আমি ই পরিবারের পবিত্রতার সার্টিফিকেট আমি আল্লাহ দান করি। জুড়ে হোক সুবহানাল্লাহ। ই পরিবারে মহব্বত করতাম না দুশ্মনী করতা? ও সবটা মিলাইয়া এরারে মহব্বত করলে দুনিয়ায় যার লগে যার মহব্বত এরার লগে তান কিয়ামত। জুড়ে হন সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল,
আমি একটা হাদিসের সামান্য অংশ বিশেষ অগুতার তর্জমা খান শুনাইয়াও আমি আপনার কাছে বিদায় নিম। আপনার আর মাহফিল বাদে সিন্নি আছে, দয়া করে শরিকিয়া যাই জান। আজকের এই মূলত মাহফিলটা আমার হইল মৌলভীবাজার, কিন্তু আমারও জহির ভাই তার লগে আমার দীর্ঘদিনের এক সম্পর্ক। বিচারায় আমারে বাধ্য করছেন এর দায় মৌলভীবাজারে আমি অনুরোধ করিয়া আমি ছুটি লইয়া আইছি। তারারে আমি রবিবারে ডেট দিয়া কইছি যে আমি না গেলে না হইব। খালি বিচারার ইজ্জতে আল্লাহ দেখে আমি জহরিয়েছি। বিরক্ত হইরা আপনার আমি বুঝি আর বেশি গরম লাগে, কিন্তু আপনার আর তো বেশি গরম আমার লাগে, পাতই না। তবে আমি জানি না আমার চিল্লানি খান আপনারা বুঝছই নি, চাপ মাত্তা না দেওয়ার বুঝছই নি, বুঝছই। আমার ভাই অকল বন্ধু অকল মনে রাখুন যাব, আপনার এই মহব্বতটা যদি সত্যিকার মহব্বত হয়, এই মহব্বতে কিয়ামতের দিন আল্লাহ রসুল পর্যন্ত নিয়ে পৌঁছাইব। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা কবুল করতা হোক, আমিন। আমি নবীজির একটা হাদিসের অংশ বিশেষ পড়ছিলাম। নবীজি ফরমাইন মাসালু আহলে বাইতি কাসাফিনাতিন নূহ। আল্লাহ রসুলে ফরমাইন, মনে রাখুন জানো, নবীজি ফরমাইন আমার আহলে বাইত অর্থাৎ আমি নবীর পরিবার, আমার হাসান, আমার হুসাইন, আমার আলী, আমার ফাতেমা অর্থাৎ আমি নবীর পরিবারটা হইল নূহ আলাইহিস সালামর নৌকা বা কিস্তির মতো। সুবহানাল্লাহ কইতে আমার কথা আন বুঝা জানি সাবকল। নূহ নবীর কিস্তি আপনারা গফুন শুননানি, কুরআন শরীফে নূহ আলাইহিস সালামর কিস্তির বর্ণনা আছে। তো নূহ আলাইহিস সালামর কিস্তির লগে নবীর তুলনা দিয়া কইরা আমার পরিবার হইল অর্থাৎ আমি নবীর পরিবার নূহ নবীর কিস্তির মতো। সুবহানাল্লাহ। বাদে নবী কইরা নূহ আলাইহিস সালামর কিস্তির উপরে যারা উঠিছে এরা ফানি তনে গজব তনে বাঁচিছে। বাঁচিছিল নি সাবকল মাতকা? নূহ আলাইহিস সালামর কিস্তিত যে সময় মানুষ উঠছিল এই সময় সারা পৃথিবীত বন্যা হয়েছিল। ইতাই 2008 বন্যা, 96 বন্যা ইতা না চাষা, সারা দুনিয়া ডুবাইছিল। পৃথিবীর সবচেয়ে উঁচা পাহাড় হইল জুদি পাহাড়। ও জুদি পাহাড়ের 80 হাত না 40 হাত উপরেও পানি উঠছে। মাতবুদ্রানি দুনিয়ার কোনো গাছপালা বৃক্ষলতা কিচ্ছু, এমনকি কাবা শরীফের এরিয়া, কাবা শরীফ পর্যন্ত পানিয়ে ডুবাই দিছিল। আল্লাহ কাবা শরীফের ইজ্জতর সহিত জমিনে উঠাই দিছে। মাথান বুঝাইতে পারছি নি? এখন চিন্তা করো পানি কত উঁচা হয়েছে। আল্লাহ রসুলে ফরমাইরা হও সময় নূহ নবীরে আল্লাহ কিস্তি বানাইবার অর্ডার দিছিলা, আর তান কিস্তি বা নৌকা যারা উঠছে এরা বাঁচি গেছে। মাথুন না কেন? এরা বাঁচি গেছে। আর ও আমি নবিয়া কইয়ার নূহ নবীর কিস্তি টুটিয়া জেলা মানুষ বাঁচিছে, আমার পরিবারের লোক যারা ধরি লইব, আমার হাসান হুসাইনরে যারা মহব্বত করি লইব, আমার আলী ফাতেমারে যারা মহব্বত করি লইব, আমি নবিয়া কইরাম হেরা বাঁচিছিল ফানির গজব তনে, আর এরা বাঁচিব আল্লাহর দুজখ তনে। না বাবা ইয়ান জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ, আরো জুড়ে কই সুবহানাল্লাহ। হেরা বাঁচিছে কিতা তনে? ফানি তনে, গজব তনে। আর যারা আমি নবীর পরিবারের লোক ধরবে এরা বাঁচিব দুজখ তনে। দুজখ তনে বাঁচলে কেন যাইতো? মাশাআল্লাহ, ব্যস্ত নাই। 10 তারিখ না হয় 10 তারিখ, আমার কথা বুঝা জানি, যে মানুষে আশুরা রোজারে ঠিক মতো পালন করব, আল্লাহ রসুলে ফরমাইন পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবে। এটা আমার অনুরোধ, আমার অনুরোধ। ও ভাই হাতামর উপরে আমি নামেন চিল্লাইয়া লইরি দেশে। আমার অনুরোধ থাকবো আগামী কালকে আমরা আজকের এই মাহফিল তনে উঠিয়া আগামীকালকে রোজা রাখবো ইনশাল্লাহ। আগামী পরশু দিন রোজা রাখবো, মাতন না চাব। আর নাইলে আগামী পরশু দিন রোজা রাখবো, এরপরের দিন রোজা রাখবো। আমরা 2টা রোজা রাখবো। রাজি আছি তো? ইতার লাগিয়ে আমরা মা বই নকলের ধন্যবাদ দিই। মাশাল্লাহ, আমরা মা বই নকল আলহামদুলিল্লাহ খুব আগ্রহ। আর বিশেষ করে এই এলাকার মহিলা হল খুবই আগ্রহ। কিছু না কইলেও তো হইতো না, কি জাত খাইয়া আইসি টিল টিল। আমার ভাই হল সত্যিকার অর্থে এই এলাকার মা বই নকল আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। আল্লাহ কবুল করতে হোক, আমিন।
আগর মই মুরব্বী হলে দেখতাম আশুরার চাঁদ আইলে বা মহরমের চাঁদ আইলে আমরা এলাকাত হয় মঞ্জিলের চাঁদ মাতই না কেন আগর দেখা যাইতো যে ই সময় আইলে আগে মানুষে তুড়াতুড়ি খিচুড়ি রুটি পিঠা সিন্নি করিয়া বাটিটা নাই নি ওখন ইটা বেদাত হয়ে গেছে। আমি কই ভাই বেদাত হোক আর হেদাত হোক যে গুড় দেতা জানে কয় হোক ফাললে ওটা কিছু করেন জানো ওটা আগর মই মুরব্বী হলে করার কারণে আল্লাহ জমিন তনে বহুত গজব রাইয়া নিছে। ঠিক না ঠিক না ও যে করুণা বরুণা আইছে ইটা আমরা খাইছলতে আইছে ইটা শেষ না চাচা অপেক্ষা করে বাদে আরো কোনটা গজব আর মনে কর রানি অগুয়া শেষ হয়ে যাব অত সুজা নাই এর দায় আল্লাহর আস্তে অনুরোধ করবো ফাললে কিছু নেক আমল করক্কা বেশি বেশি করে তসবি তালিল করক্কা জিকির আজকার করক্কা ই চান্দ আল্লাহর রাস্তায় তৌফিক আন্দাজা সদকা করক্কা মসজিদের লাগি নূর হিসাবে আলহামদুলিল্লাহ চান্দার লাগিতে আমার ভাই 100 মাত্র এটা পুরা 100 দিতায় না চাষা ফকের তো না সিরিয়াল গিয়ে আল্লাহ কবুল করুক। আমি বেটা ইটা ফেসর মাছ জানিও না এর বাদে অনুরোধ করবো দোয়া করবার আগে পারলে আপনারা কিছু আমার সংক্ষিপ্ত কথা হইল নবীর আওলাদের মহব্বত আল্লাহ রসুলের মহব্বতে আমরা মসজিদে কিছু দেই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আর জনাব আল্লাহ আব্দুল সালাম সাহেব যে আল্লাহর বন্দার অক্লান্ত পরিশ্রম কষ্ট ই এলাকার মসজিদ মাদ্রাসার যথেষ্ট অবদান আছে নাগিদা বাসা আল্লাহর বন্দারে আল্লাহ নেক হায়াত দোক আর যত মই মুরব্বী হল ই এলাকার খিদমত করিয়া কবরও গেছেন কি আল্লাহ তার কবরের জান্নাতের টুকরা বানা কখ আমিন। যারা জিন্দা আছেন কষ্ট করতে আছেন ইমাম সাহেব কমিটির বাইয়েন যারাও আছেন আল্লাহ প্রত্যেকের দুনিয়া আখিরাতের বদলা দেখ কখ আমিন। আমি আসলে কি আল করছি না সময় খুব দ্রুত গেছে হিসাব হল আল্লাহ আস্তে ক্ষমা চাইলাম দয়া করি মসজিদের লাগি মাশাআল্লাহ যথেষ্ট উঠছে এর বাদেও খুশি মনে আমরা দোয়া করার আগে ফাললে মসজিদের লাগি কিছু আমরা